আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হ্যালো বাঙালি, হ্যালো প্রেমিক প্রেমিকা, আমি আশিক। আমাদের আজকের ভিডিওটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। চলুন এবার গল্পতে ফিরে যাই। আজকে গল্পের কণ্ঠে আমি আর সোনালিকা এবং থার্ড ভয়েসে নতুন একটি আর্টিস্ট আমাদের সাথে কাজ করতেছে। চলুন তাহলে আজকে ভিডিওটি দেখে আসি। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে, খালে হাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। অডিটোরিয়াম ভর্তি শতাধিক লোকের সমাগম। মেহের মাথা নিচু করে স্টেজে মাইকের সামনে দাঁড়িয়ে আছে। সবার দৃষ্টি ওর দিকে। উপস্থিত ব্যক্তিরা নিজেদের মধ্যে কানাঘুষাও করছে। কেউ চিৎকার করে বলছে, আরে আরে, এটা কি হলো? মেহের লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। নিজেকে এই মানুষগুলোর দৃষ্টি থেকে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে, কিন্তু তার উপায় নেই। ভিড় ঠেলে ফায়াজ স্টেশনের সামনে এসে দাঁড়ালো। চোখ গেল স্টেজের উপরে। মাইকের সামনে জবথব হয়ে দাঁড়িয়ে আছে এক মেয়ে। সবুজ রঙের ড্রেসের সাথে কালো হিজাব পরা মেয়েটা। সম্ভবত এই মেয়ে মিষ্টি কণ্ঠে গান গাইছিল। ফায়াজ রক্তচক্ষু নিয়ে চিৎকার করে বলল, সাইলেন্ট। মুহূর্তেই পুরো অডিটোরিয়াম নীরব হয়ে গেল। অডিটোরিয়াম জুড়ে পিনপতন নীরবতা। মেহের চোখ তুলে ফায়াজের দিকে তাকালো। রক্তচক্ষু নিয়ে ফর্সা গায়ের রঙের একটা ছেলে সবাইকে উদ্দেশ্য করে বিরক্ত নিয়ে চেয়ে আছে। মেহের চোখ নামিয়ে দিল। ফ্ল্যাশব্যাক। ভার্সিটির সাংস্কৃতিক অনুষ্ঠানে মেহেরের নাম অ্যানাউন্স করায় এই গান গাওয়ার জন্য স্টেজে উঠল। ফায়াজ বন্ধুদের সাথে ভার্সিটির গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে আর আড্ডা দিচ্ছে। আর তখনই ওর কানে ভেসে আসে কয়েক লাইন। ফায়াজ বিমোহিত হয়ে শুনছে লাইনগুলো। হঠাৎ সিগারেট ফেলে ফায়াজ অডিটোরিয়ামের দিকে গেল। পেছনে পেছনে ওর বন্ধুরা। মেহের কয়েক লাইন গান গাওয়ার পর মাইকটা বিকট শব্দ করে অকার্য হয়ে গেল। যান্ত্রিক ত্রুটির কারণে মাইক নষ্ট হয়ে যায়। আর তারপর মানুষের ফিসফিসানি কথাবার্তা জোরালো হয়ে উঠল। মেহের স্যারের দিকে তাকালেন। তিনি ইশারায় দাঁড়াতে বলছেন। অনেকটা সময় চলে যাওয়ায় মেহের নেমে যাওয়ার জন্য পা বাড়ালো। আর তখনই মাইক্রোফোন ঠিক হয়ে গেল। কিন্তু মেহের গান গাইবে না বলে ঠিক করে নিয়েছে। সবাই আসন থেকে চিৎকার করে বলছে গান গাইতে, কিন্তু মেহেরের গান গাওয়ার মতো মানসিকতা নেই। তাই মেহের স্টেজ থেকে নামার জন্য নিজের জায়গা থেকে কয়েক কদম সামনে এগিয়ে এলো। ফায়াজ নিচ থেকে বলল, এই হিজাব কুইন, গানটা গাও না। তোমার গান শুনে স্বয়ং ফায়াজ চলে এসেছে শোনার জন্য। প্লিজ গানটা গাও। মেহের ফায়াজের অনুরোধ ফেলতে পারছে না। শুকনো হেসে ঢোক গিলে অনুর দিকে তাকালো। অনুর চোখে মুখে আতঙ্ক দেখতে পাচ্ছে। অনু ইশারা করছে গান গাওয়ার জন্য। মেহের ফায়াজের দিকে আরেকবার তাকালো, তারপর উপস্থিত ব্যক্তিদের দিকে তাকালো।
চাদর টান মেরে সরিয়ে ফেলল। একটা মেয়ে কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, মেহু পাখি, তুই মানুষ হবি না, দুষ্টুমি করা কবে ছাড়বি? মেহেরের কথায় পাত্তা না দিয়ে বলল, মাহিয়াপু, তুমি আজকে গেলে না কেন? তুমি জানতে না আজ আমার পারফরমেন্স আছে? বলো বলো। মাহি ওর হাত টেনে বসিয়ে ধরে বলল, দেখ, আমার গায়ে জ্বর, নয়তো আমার বোনের পারফরমেন্স আছে, আর আমি যাব না। মেহের ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি না গিয়ে ভালো করেছো। আর যা ঘটনা ঘটেছে এমন জঘন্য ঘটনা আগে ঘটেনি। মাহি ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে রে মেহু পাখি? মেহের সবটা খুলে বলল মাহিকে। মাহি ফায়াজের নাম শুনে চমকে উঠে বলল, ফায়াজ? মেহের বোনের কথা শুনে বোনের মুখের দিকে তাকিয়ে এক ভ্রু উঠিয়ে বলল। তুমি চেনো নাকি? মাহি ওর প্রশ্ন শুনে ঘাবড়ে গেল। তারপর শুকনো হেসে আমতা আমতা করে বলল। আরে না, আমি কি করে চিনবো? মেহের চোখ উল্টিয়ে বলল, যে ভাব করলে তাতে মনে হলো চিনো। যাই হোক, জানো আলিফ, অলিদ আর অনু কি বলেছে? মাহি আরেক দফা ভয় পেয়ে বলল। কি বলেছে? ওরা ফায়াজের সম্পর্কে যা বলেছে মেহের সবটা বলল। তারপর বলল, আমি তো ভালো মানুষ মনে করেছিলাম, দেখতেও কি সুন্দর, দেখে তো মনে হয় খুবই ইনোসেন্ট। সবটা শুনে মাহি ধমকে বলল। ফায়াজের থেকে দূরে থাকবি। মেহের ধমক খেয়ে বলল, ঠিক আছে, দূরে থাকবো, কিন্তু ধমকাচ্ছ কেন? এমনি, আমি সব তোর ভালোর জন্যই বলি মেহু পাখি। গালে হাত রেখে আদর করে বলল মাহি। মাহির ফোন তখনই বেজে উঠল। ফোনের স্ক্রিনে লাভ লেখাটি দেখে মেহের মুচকে এসে বলল, জিজু ফোন করেছে, জিজুকে বলে দিও আমি তার সাথে রাগ করেছি, আমার জন্য আইসক্রিম পাঠানোর কথা বলে পাঠাইনি। আমি এখন কারো ফোন রিসিভ করব না, শরীর ভালো লাগছে না, তোর ইচ্ছে হলে কথা বল। মাহি ফোন এগিয়ে দিয়ে বলল। মেহের মুচকে এসে বলল, আমি তার সাথে রাগ করেছি, কথা বলবো না, বাড়িতেও ঢুকতে দিব না। তুমি জ্বরের ঔষধ খেয়ে নাও, তারপর শুয়ে থাকো, আমি ফ্রেশ হতে যাচ্ছি। মেহের যেতেই মাহি স্বস্তির শ্বাস নিল। আর কতদিন লুকিয়ে রাখবে ব্যাপারটা? মেহের তো একই ভার্সিটিতে পড়ে, ওর চোখ কতদিন ফাঁকি দেবে? মাহির ফোন আবারও বেজে উঠেছে। ফোনের স্ক্রিনে এক অক্ষরটা ভেসে উঠেছে। এফ অক্ষরটা দেখে মাহির কপাল কুঁচকে এলো। মাহি ফোন রিসিভ না করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। বারবার ফোন বাজায়, ফোন রিসিভ করে নিল। অপর পাশ থেকে বলল, মাহিরা, ফোনটা পিক আপ করছো না কেন? মাহি দরজার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। মেহু পাখি, তাই রিসিভ করিনি। বিরক্তি নিয়ে অপর পাশ থেকে বলল, তোমার এই মেহু পাখির জন্য প্রেমটাও শান্তি করে করতে পারবো না? তোমার বোনকে একটা প্রেম করিয়ে দেই। তোমার বোনকে তো আজ পর্যন্ত দেখলামই না। মাহি থমথমে মুখ করে বলল, ফায়াজ মেহু পাখিকে নিয়ে মজা করবে না, ও আমার কলিজা। আচ্ছা তাই? আর আমি? মাহি চুপ করে গেল, উত্তর দিচ্ছে না। ফায়াজ হেসে বলল, যেই তোমার কলিজাকে নিয়ে কথা বললাম আর মুড অফ হয়ে গেল। আমি তো মজা করছিলাম। জানি তুমি মজা করছিলে, আমার শরীর ভালো লাগছে না, পরে কথা হবে। মাহি ফোন কেটে দিল উত্তরে অপেক্ষা না করে। সকাল 8:30। মানুষের দৈনন্দিন জীবনের কার্যক্রম শুরু হয়ে গেছে। সবাই তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। ব্যস্ত মানুষের ভিড়ে নগরীও ব্যস্ত হয়ে উঠেছে। মেহের তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। মাহি মেহেরের রুমে দরজা খুলে অবাক চোখে দাঁড়িয়ে আছে। যে মেয়ে রোজ সকাল সকাল উঠে রেওয়াজে ব্যস্ত থাকে, সে আজ ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে আসছে, এখনও ঘুমে বিভোর। মাহি দ্রুত মেহেরের কাছে গিয়ে মেহেরকে ধাক্কা মেরে উঠাচ্ছে। মেহু পাখি, ভার্সিটিতে যাবি না? আজকে এতক্ষণ ঘুমাচ্ছিস কেন? ওঠ আমার কলিজা। মেহের নড়ে চড়ে বলল। আপু 2 মিনিট আর একটু ঘুমাই। মাহি মেহেরকে জোর করে ধরে উঠিয়ে বসিয়ে দিল। এক্ষুনি ফ্রেশ হতে যা, আমি তোর ড্রেস ব্যাগপত্র রেডি করছি। মাহি আলমারি থেকে মেহেরের জামা কাপড় বের করতে চলে গেল। মেহের হাঁটুর উপরে মাথা রাখলো ঘুম ঘুম চোখে। হঠাৎ করে মেহেরের মনে হচ্ছে বিছানা কাঁপছে। মেহের চমকে উঠল। তারপর চোখ ডলে বুঝতে পারল মাথা রাখলেই চোখ লেগে এসছিল। আর ওর ফোনটা বাজছে। মেহের ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনে ভাসছে তুর্য ভাইয়া। মেহের ফোন রিসিভ করে বলল, আরে জিজু, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন সকাল সকাল, এখনো শরীর কাঁপছে, কি সাংঘাতিক লোক আপনি। অপর পাশ থেকে তুর্য কিছু বুঝতে পারছে না, তাই বলল, শালিকা,
কি করলাম আমি? আপনার ফোনের কারণে আমার কাঁচা ঘুম ভেঙে ভ হয়ে গেছে। হাই তুলতে তুলতে। তুমি এত বেলা পর্যন্ত ঘুমাও? মাহি তো উল্টো বললো তোমাকে ফোন করতে, তাই করলাম। শালিকা, এমন হচ্ছে কেন? যা করছি তাতেই ঘাপলা লেগে যাচ্ছে। মেহের চিন্তিত হয়ে বলল। কি হয়েছে ভাইয়া? সিরিয়াস কিছু? তুর্য সিরিয়াস ভঙ্গিতে বলল। খুবই সিরিয়াস বিষয়। তোমার আপু আমার সাথে রাগ করেছে, তার প্রধান কারণ তুমি আমার উপর রাগ করেছো। তুমি ইটস ওকে না বললে সে আমার সাথে কথা বলবে না। বোন আমার, তোমার জন্য 1 ট্রাক আইসক্রিম পাঠিয়ে দেব, তবুও তোমার বোনকে শুনিয়ে ইটস ওকে বলো। মাহি তোমার রুমেই আছে, সেটা আমি জানি। মেহের হাই তুলতে তুলতে বলল। 2 পাগলের পাল্লায় পড়েছি। কি প্রেম এদের! উফ, আমার বোন তো একটা তার ছিঁড়া। আপনিও ওর সাথে সাথে তার ছিঁড়া হয়ে যাচ্ছেন। আপনাকে তো সুস্থ মানুষ ভেবেছিলাম। সে উপায় নেই মেহের। পাগলের সাথে থাকলে পাগল না হয়ে উপায় নেই। এই, এটা যেন মাহি না জানে আমি ওকে পাগল বলেছি। শুনলে কেস আরও খারাপ হয়ে যাবে। এখন তোমার আপুকে শুনিয়ে ইটস ওকে বলো। তুমি যত আইসক্রিম চাইবে দেব। আমার হব হব সংসারটা ভেঙে দিও না প্লিজ। মেহের হেসে মাহিকে শুনিয়ে জোরে বলল। ইটস ওকে জিজু। মাহি মুচকে এসে জামা কাপড় রেখে চলে গেল। তুর্য বলল। তোমার আপু হেসেছে? হ্যাঁ ভাইয়া এসেছে। আপনার এমন বিহেভ করেন যেন আমি ছোট বাচ্চা। হ্যাঁ, তুমি বাচ্চা, তোমার আপুর বাচ্চা, সাথে আমারও। বিয়ের আগেই 19 বছরের একটা মেয়ের বাবা হয়ে গেছি। তোমার আপু তোমাকে অনেক ভালোবাসে। মায়ের খুশি আমার কাছে সবার আগে। আর তাছাড়া আমিও তোমাকে ছোট থেকে নিজের ছোট মন মনে করে ভালোবেসে এসেছি। মেহের আবেগী হয়ে বলল। আমি জানি ভাইয়া আপনারা দুজনই আমাকে প্রচণ্ড ভালোবাসেন, তবে এতটা প্রায়োরিটি দেবেন না যাতে আপনাদের সম্পর্কে ঘাটতি হয়ে যায়। তুর্য কিছু বলবে তখনই মেহের তারা দেখিয়ে বলল। ভাই, আমার ভার্সিটিতে যেতে হবে। আই এম অলরেডি লেট। মেহের খট করে ফোন কেটে দৌড়ে ফ্রেশ হতে চলে গেল। মেহের দোকান থেকে চকলেটের প্যাকেট কিনে সেই প্যাকেটটা দিয়ে বলের মতো খেলছে আর গান গাইছে। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার। আমিও একা, তুমিও একা। মেহের সামনে থাকা মানুষটাকে দেখে ঢোক গিলে গান বন্ধ করে দিল। ফায়াজ ব্রু কুচকে চেয়ে আছে ওর দিকে। এই মেয়ে, তুমি কি শুধু সারাক্ষণ গান গাও? মেহের আবারও ঢোক গিলছে। সেদিন অনু অলিদ আর আলিফের বলা কথাগুলো মনে পড়ছে, আর মাহিয়াপুর হুঁশিয়ারি কথাগুলো মনে পড়তেই মেহের কোনো দিকে না তাকিয়ে ভো দৌড়। ফায়াজ বিস্ময় নিয়ে মেহেরের যাওয়া দেখছে। মেহের হুট করে দৌড় মারল কেন? কি এমন বলেছে ও? ফায়াজ বিড়বিড় করে বলছে। পাগল না কি মেয়ে? নির্ঘাত মাথায় গন্ডগোল আছে। আরে না, মেয়েটা ভীতু টাইপের, তাই ভয় পেয়ে দৌড় মেরেছে। ফায়াজ বিরক্তি নিয়ে বলল। আমি কি ওকে ইভটিজিং করছি নাকি? আমাকে দেখে কি ইভটিজের মনে হয়? অদ্ভুত। ফায়াজ বিরক্তি মুখ নিয়ে সিগারেট বের করে ধরাতে নিবে, তখন ফায়াজের বন্ধু ঈশান বলল। মাহির কি খবর? আসেনি আজ? ফায়াজ সিগারেটে আগুন জ্বালাতে জ্বালাতে বলল। ওর নাকি জ্বর, তাই আসেনি। ঈশান বসা থেকে দাঁড়িয়ে বলল। গার্লফ্রেন্ডের জ্বর আর তুই বসে আছিস? ফায়াজ ভ্রু কুচকে বলল। তো কি করব? আমি কি ডাক্তার? ভাই, দেখতে যাবি? দেখতে গার্লফ্রেন্ডের জ্বর, তাকে দেখতে যা তোর দায়িত্ব। ওর বাসায় কি আমাকে অ্যালাউ করবে? বলদের মতো কথা বলিস কেন? ফায়াজ বিরক্তি নিয়ে বলল। তাতে কি, তুই দেয়াল টপকে যাবি? পাইপ বেয়ে বারান্দা অথবা ছাদ দিয়ে রুমে ঢুকবি, সবার চোখ ফাঁকি দিয়ে ঢুকবি, যেভাবে হোক ঢুকবি। ফায়াজ ঈশানের দিকে তাকিয়ে বলল। ফায়াজ এমন চিপ কাজ করে না। ফায়াজ করে না, কিন্তু একজন প্রেমিক করে। প্রেমিকেরা এর চেয়েও বেশি চিপ কাজ করে। প্রেমে পড়িলে প্রেমিকেরা সব করে, যেমন আমি করি, তুষার করে, সবাই করে। ফায়াজ সিগারেট ফেলে বলল। তোদের মতো আমার এত প্রেম পায় না। তুষার ফায়াজের কথা শুনে বলল। ভাই, তুই এমন কেন? তোদের প্রেম 1 মাসও হয়নি, নতুন নতুন প্রেমে মানুষ কত পাগলামি করে। তোকে তো কিছুই করতে দেখলাম না, কারণ কি? ফায়াজের সোজা সাপটা উত্তর। জানি না, আমার পাগলামি করতে ইচ্ছে করে না। মাহিও তো কোনো পাগলামি করে না। ঈশান হতাশ হয়ে বলল। আমার কি মনে হয় জানিস? ফায়াজ চেহারায় প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে বলল। তোর আবার কি মনে হয়? ঈশান তুষারের দিকে তাকিয়ে আছে।
বলার সাহস পাচ্ছে না। ফায়াজ যদি রেগে যায়। তুষার ঈশানকে চুপ দেখে বলল, আমার মনে হয় তুই ওর বয়স ভালোবাসিস, ওকে নয়। ফায়াজ চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, ওই তো একই কথা, তার ভয়েস ভালোবাসি মানে তাকে ভালোবাসি। ঈশান এইবার বলল। তাহলে তো মেহেরকেও ভালোবাসিস। ফায়াজ চমকে বলল, মেহের? মেহেরকে? যার গান শুনে ওই দিন ফিদা হয়ে গেলি। ফায়াজ চিন্তিত ভঙ্গিতে বলল। ব্যাপারটা তেমন নয়, তবে খুবই জটিল। ফায়াজ তারপর আনমনে ভাবতে লাগলো, মেহেরের গানের ভয়েস আর মাহির পাঠানো গানের রেকর্ডিংয়ের ভয়েস সেম মনে হয়, কোথাও একটা মিল আছে, কিছু একটা ব্যাপার আছে, কিন্তু কি? ফায়াজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। মেহের কলিং বেল বাজায় দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। তুর্য হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে মেহেরের মুখেও হাসি ফুটল। তুর্য মেহেরকে বলল, তোমার জন্য কি এনেছি দেখো শালিকা। দুইটা লোকের হাতে জার্পিং করা দুইটা বড় বাক্স। মেহের বাক্সের দিকে তাকিয়ে বলল। এইগুলো কি তুর্য ভাইয়া? তুর্য স্নিগ্ধ হেসে বলল। তোমার জন্য আইসক্রিম এনেছি। মেহের চোখ বড় বড় করে বাক্সের দিকে তাকিয়ে আছে, তারপর মিনমিন করে বলল, ভাইয়া আপনার মতো দুলাভাই যেন ঘরে ঘরে হয়। মাহিরা তুর্যর আসার খবর শুনে রুম থেকে এক প্রকার দৌড়েই বের হচ্ছে। তাড়াহুড়ো করতে গিয়ে উষ্টাও খেয়েছে একটা। নিচে এসে দেখে তুর্য ওর মায়ের সঙ্গে কথা বলছে, আর মেহের সোফায় পা তুলে আইসক্রিম খাচ্ছে। মাহিকে দেখে ওর মা বলল, এই তো মাহি চলে এসেছে, তোমরা গল্প করো। ওর মা মেহেরকে ইশারা করায় মেহের উঠে চলে গেল। মাহি তুর্যের কাছে ঘেঁষে বলল, আঙ্কেল আন্টি নাকি বিয়ের জন্য তাড়া দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে, তবে তাদের চেয়ে আমার তারা বেশি। মাহি চোখ ছোট ছোট করে বলল। তোমার আবার কিসের তাড়া? তুর্য বাঁকা এসে বলল, মাহিরে, তোকে ছাড়া থাকা বড্ড কষ্টকর। মাহিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে থাকতে দেখে লাজুক হাসি দিল। তুর্য মাহির বাবার বন্ধুর ছেলে, তাই পারিবারিক সম্পর্ক ভালো থাকায় ছোট থেকে এরা একে অপরকে চিনে। স্কুল লেভেল থেকে একে অপরকে পছন্দ করে। কলেজে এসে ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়। তার কয়েক বছর পর তুর্য নিজের পরিবারকে জানায় মাহিকে পছন্দ করার কথা। তারপর দুপরিবারের সম্মতিতে ওদের এঙ্গেজমেন্ট হয়। তুর্য এই বাড়িতে প্রায়ই আসা যাওয়া করে, সবার সাথে গল্প করে। মাহি আর মেহেরকে নিয়ে বেড়াতে চায়। মাহি আর তুর্য একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। চারদিকে সন্ধ্যা নেমে এসেছে। নিয়নের আলো আর গাড়ির হেডলাইটের আলো জ্বলতে শুরু করেছে। মাহি বারান্দার লাইট অফ করে কফি হাতে দাঁড়িয়ে আছে। ওর সময়টা কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছে। একটা চিন্তা মাথায় এসে ভর করেছে। রোজ সেই টেনশনে মাথার যন্ত্রণা শুরু করে। মনে হয় মাথার ভেতরে একটা পোকা উথাল পাথাল করছে। আজকাল ঠিক করে ঘুম হয় না। ওর শুধু একটা জিনিসই চাই, সেটা হচ্ছে তুর্যকে বিয়ে করা। কোনোভাবে তুর্যর সাথে ওর বিয়েটা হয়ে গেলেই হয়। তাহলে ফায়াজ নামক ব্যক্তির কাছ থেকে মুক্তি পেয়ে যাবে। ফায়াজ ফাঁকা বাড়িতে বসে বসে ড্রিঙ্কস করছে। বাড়িতে এলেই নিজেকে এই পৃথিবীর সব থেকে নিঃসঙ্গ ব্যক্তি মনে হচ্ছে। নিজেকে এতিম এতিম লাগে। পরিবার পরিজন কেউ নেই। ফায়াজ ক্লাসে এক চমক দিয়ে উচ্চস্বরে হেসে উঠল। এই মাঝরাতে ওর হাসির শব্দ দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এসে ভুতুরে পরিবেশ সৃষ্টি করছে। কেটে গেছে 1 মাস। ভার্সিটিতে ক্লাস করা, নাচের ক্লাসে অ্যাটেন্ড করা, রোজ সকালে গানের রেওয়াজ করা, বন্ধুদের সাথে রোজ আড্ডা দেওয়া, হৈহুল্লোড় করা, এভাবেই কেটে যাচ্ছে মেহেরের দিনগুলো। ফায়াজ নামক ব্যক্তিটি স্মৃতির পাতা থেকে একটু একটু করে মুছে যাচ্ছে। মেহের আছে নিজের মতো সেই নিজেকে নিয়ে। অপরদিকে ফায়াজও নিজের মতো আছে। মেহের ফাইল হাতে গেট দিয়ে ভেতরে ঢুকে চমকে যায়। ওর কিছু গর্ব লাগছে। কেমন শোরগোল শোনা যাচ্ছে। মেহের ডান দিকে তাকাতেই ভয় পেয়ে গেল। কতগুলো ছেলে হকি খেলার ব্যাট হাতে নিয়ে এই দিকে আসছে। সবার চোখ মুখ ভয়ঙ্কর লাগছে। মনে হচ্ছে কার উপর প্রচণ্ড ক্ষেপে আছে। আজ তাকে পেলে হার হাতটিও অবশিষ্ট রাখবে না। তাদের দলনেতাকে দেখে আরও ভয় পেয়ে গেল। ফায়ার চুইংগাম চিবোতে চিবোতে টি শার্টের হাতা গোছাতে গোছাতে অ্যাটিটিউড নিয়ে আসছে। মেহের ভয় পেয়ে ঢোক গিলে পিছাতে লাগলো। পেছাতে পেছাতে পুকুরের পাশের একটা গাছের পেছনে চুপ করে দাঁড়িয়ে রইল। ওরা ওখান থেকে সরতেই মেহের এক দৌড়ে মাঠ পার করে ক্লাসরুমের বিল্ডিংয়ের বারান্দায় উঠে গেল। সেখানে 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে ক্লাসের সামনে গিয়ে ফাইল হাতে হাঁপাতে লাগলো। অনু মেহেরকে দেখে বলল, কি রে মেহু, হাঁপাচ্ছিস কেন?
দৌড়ে এসেছিস নাকি? মেহেরের ভেতরে অস্থিরতা কাটতেই কটাক্ষ করে বলল। তোরা আমাকে ফেলে এসছিস কেন, বেয়াত্তবগুলা? অনু ভরকে গিয়ে বলল। তুই তো নিজেই বাইরে দেরি করলি, আর আমাদের কি দোষ? হয়েছে কি? কুকুরের দৌড়ানি দিয়েছে? মেহের অনুর দিকে চোখ পাকিয়ে পাকিয়ে ক্লাসরুমে ঢুকে গেল। অনু কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি। মাহি আজকাল ভার্সিটিতে আসে না। ফায়াজ ফোন করলে নানান বাহানা দেখায়, দেখা করতে চাইলেও বাহানা করে। সামনের মাসে ওর বিয়ে, বিয়ের সকল ব্যবস্থা হয়ে গেছে। মাহির খুব টেনশন হচ্ছে। মাহি চায় ফায়াজের অগোচরে ওর বিয়েটা হয়ে যাক। ফায়াজ যেন ঘৃণ্য অক্ষরে ওর বিয়ের খবর টের না পায়। যদি কোনোভাবে জেনে যায় তবে অনেক বড় তামাশার ক্রিয়েট করবে। মাহি খুব ভয়ে ভয়ে থাকে, মনে হয় এই বুঝি ফায়াজ সবটা জেনে যাবে। মাহির ফোন বেজে চলেছে, ফায়াজের ফোন। মাহির ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ফায়াজ শক্ত কণ্ঠে বলল, মিট করতে চাই রাইট নাও। মাহির বুক কেঁপে উঠল। এই রাতের বেলায় কেন দেখা করতে চাইছে? মাহি মেসেজ করে জানিয়ে দিল এই রাতে বের হতে পারবে না, যা বলার আগামীকাল বলবে। ফায়াজ ওদের বাড়িতে এসে হাজির, বাগানে অপেক্ষা করছে। মাহি না চাইতেও সবার চোখ ফাঁকি দিয়ে বাগানে গেল ফায়াজের সাথে কথা বলতে। না গেলে যদি বাড়ির ভেতরে ঢুকে যায়, তারপর বাবা মা সব জেনে গেলে আরেক বিপদ। মাহির খুব ভয় করছে। ফায়াজ কেন এসেছে, কী চায়, কিছুই বুঝতে পারছে না। মাহি ফায়াজের সামনে যেতেই ফায়াজ রক্ত চক্ষু নিয়ে মাহির দিকে তাকালো। মাহির ভয়ের চোটে দম বন্ধ হয়ে আসছে, বারবার ঢোক গিলছে, হাত পা কাঁপছে। ফায়াজ ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে চোখ মুখ শক্ত করে বলল, তোমার নাকি বিয়ে? ফায়াজের মুখে এই কথা শুনে মাহির কলিজা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। ঘামছে প্রচণ্ড। প্রচণ্ড রোদের প্রখরতায় যেমন মাটি শুকিয়ে যায়, তেমনইভাবে ওর গলা শুকিয়ে যাচ্ছে। মাহি আমতা আমতা করে বলল, কে বলল তোমাকে? ফায়াজ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ফায়াজের গার্লফ্রেন্ডের বিয়ে, আর ফায়াজ জানবে না? সো ফানি। মাহি মাথা নিচু করে আছে। ফায়াজ মাহিকে চুপ থাকতে দেখে বলল, তোমার কাহিনী কি বলো তো? এই যে কতদিন যাবৎ ভার্সিটিতে যাচ্ছ না, আমাকে অ্যাভয়েড করছো কেন বলো তো? আর ইউ ট্রাইং টু চিট মি? মাহি তখনও চুপ করে আছে, আঙ্গুল দিয়ে আঙ্গুল খসছে। ফায়াজ মাহিকে চুপ করে থাকতে দেখে বলল, চলো তোমার বাবা মার সাথে কথা বলবো। মাহি ফায়াজের কথা শুনে আটকে উঠল। দ্রুত ফায়াজের সামনে দাঁড়িয়ে বাধা দিয়ে বলল, তুমি ভেতরে যাবে না, আর না কাউকে কিছু বলবে। তুমি চলে যাও প্লিজ, আমি তোমার সাথে আগামীকাল দেখা করব। ফায়াজও নাছোড়বান্দা, ও কিছুতেই যাবে না। মাহিকে বলল, আমি আজই তাদের সাথে কথা বলবো। মাহি আতঙ্কিত হয়ে বলল, কি বলবে তুমি? যা সত্যি তাই। তুমি এই বিয়ে করবে না কারণ তুমি আমাকে ভালোবাসো। মাহি আর এই মিথ্যা সম্পর্ক, মিথ্যা ভালোবাসা মেনে নিতে পারছে না, তাই রাগের মাথায় বলল, আমি তোমাকে ভালোবাসি না, কোনোদিন বাসিনি। তুমি জোর করে আমাকে এই সম্পর্কে আটকে রেখেছো। আমি তুর্যকে ভালোবাসি, ছোট থেকে ভালোবেসেছি, আর ওকেই বিয়ে করতে যাচ্ছি। ফায়াজ ওর কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। মাহি ওকে ভালোবাসে না? তাহলে এতদিন কি ছিল? এই 2 মাস কি ছিল? তুর্যকে? ফায়াজ দ্রুত প্রশ্ন করল। মাহি চোখের পানি মুছে বলল, যাকে আমি ছোট থেকে ভালোবাসি, যে আমার প্রেমিক, যার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, যার সাথে আমার বিয়ে হচ্ছে, সেই তুর্য। মাহির কথা শুনে ফায়াজ হতবাক। মাহি অন্য কাউকে ভালোবাসে? তাহলে ওর সাথে কি করেছে এতদিন? ফায়াজ প্রশ্ন করার আগেই মাহি বলল, তোমার মনে অনেক প্রশ্ন জাগতে, তাই তো আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। হিমির জন্য এসব করেছি। হিমি আমাকে চ্যালেঞ্জ করছিল। তুমি কোনো মেয়েকে পাত্তা দাও না, কোনো মেয়ে নাকি তোমাকে আকর্ষিত করতে পারবে না, আমিও পারবো না। এমনভাবে আমার মাথায় বিষয়টি ঢুকিয়ে দিয়েছে যে আমার প্রচণ্ড রাগ হয়েছিল ওর ওপর। তারপর আমি ওকে চ্যালেঞ্জ ছুড়ে দেই, তুমি নিজে এসে একদিন আমাকে প্রপোজ করবে। তাই তোমার নাম্বার জোগাড় করে তোমাকে ভয়েস রেকর্ডিং পাঠাই। মেসেজ আকারে চিঠি পাঠাতে লাগলাম, তুমিও ইমপ্রেস হতে লাগলে। তুমি হন্যে হয়ে আমাকে খুঁজতে শুরু করলে। তারপর একদিন আমাকে খুঁজেও পেলে, প্রপোজ করলে। আমার প্ল্যান প্রপোজ পর্যন্তই ছিল। তুমি আমাকে প্রপোজ করেছিলে, কাহিনী সেখানেই শেষ হয়ে যেত।
আমি তোমাকে তখনই না করে দিতে চেয়েছিলাম, কিন্তু হিমি আমার মুখ চেপে ধরে, তাই কিছু বলতে পারিনি। আমি তখন বুঝতে পারিনি কেন ও আমার মুখ চেপে ধরলো, তাই রিয়াক্ট করিনি, চুপ করেছিলাম ঘটনা জানার জন্য। পরে হিমির সাথে কথা বলে জানতে পারি ও চায় আমি তোমার সাথে কিছুদিন প্রেম করি, তারপর ডাম্প করি, কিন্তু আমি সেটা চাইনি। তাই পরের দিন তোমাকে বলতে যাই আমি তোমাকে ভালোবাসি না, এটা গেম ছিল, কিন্তু তুমি তার আগেই তোমার কথাগুলো বলতে শুরু করলে। তুমি আমার ভয়েস শুনে ফিদা হয়ে গেছো, আমাকে ভালোবেসে ফেলেছো। এই ভয়েসটাকে তুমি সারা জীবনের জন্য চাও, আমাকে চাও। তুমি ভাবতে যে আমিও তোমাকে ভালোবাসি, ব্লা ব্লা। আমাকে সুযোগও দিলে না, কিছু বলতে চাইলেও চুপ করিয়ে দাও। আমি তোমাকে ইগনোর করে যাচ্ছিলাম, কিন্তু তুমি কিছুতেই বুঝতে পারছিলে না। সব সময় ভয় দেখাতে, ভয়ঙ্কর কথা বলতে। আমি দিন দিন ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম, তাই কিছুই বলতে পারছিলাম না। এক প্রকার বিপদে পড়ে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তার উপর হিমি আমাকে ভয় দেখিয়ে যাচ্ছিল, আমার কোনো উপায় ছিল না, নিরুপায় হয়ে পড়েছিলাম। ফায়াজের মাথায় আগুন ধরে গেল ধপ করে, দাঁতে দাঁত চেপে বলল, এটা গেম ছিল? তুমি আমার সাথে ফায়াজের সাথে গেম খেলেছো, আমাকে লুজার বানিয়েছো? মাহি, তুমি খুব ভয়ঙ্কর খেলায় নেমেছো, আর এর ফল তো তোমাকে ভোগ করতেই হবে, অবশ্যই ভোগ করতে হবে। মাহি ফায়াজের দিকে ছলছল চোখে তাকায়। মাহি হাত জোর করে বলল, প্লিজ এই ম্যাটারটা এখানেই ক্লোজ করে দাও। ফায়াজ বাঁকা হেসে বলল, খেলা তো মাত্র শুরু হয়েছে, তুমি আমাকে লুজার বানিয়ে সুখে সংসার করবে? হুম। ফায়াজ হাসছে। মেহের বারান্দা থেকে দাঁড়িয়ে ওদের দেখছে। মেহের ভাবছে তুর্য এসেছে, কিন্তু ওদের দেখে ওর মনে হচ্ছে এদের মধ্যে ঝগড়া হচ্ছে। মেহের ওড়না তুলে গায়ে জড়িয়ে বাগানে আসছে। মাহি বারবার আকুতি মিনতি করছে ফায়াজের কাছে। ভালোবাসার নাটক করেছো তুমি, তুমি জানো না আমি যা চাই তাই আদায় করে নেই। এই ধরো বিয়ের দিন এসে ভরা মজলিসে তোমার আর আমার সম্পর্কে কিছু প্রমাণ দেখালাম, তাহলে তোমার ছোটবেলার প্রেমিকের মনের অবস্থা কি হবে? মাহির চোখে মুখে আতঙ্ক, ভয় পাচ্ছে ভীষণ। তুর্য জানলে অনেক খারাপ হয়ে যাবে। তুর্যের জন্যই এতদিন চুপ করেছিল, তুর্য এটা মানতে পারবে না। মাহি হাত জোর করতে মেহের পেছন থেকে বলল, তুর্য ভাইয়া। ফায়াজ অন্য কারো গলার স্বর শুনে পেছনে ঘুরেই শকড, পাশাপাশি মেহেরও শকড। মেহের অস্ফুট স্বরে বলল, ফাজ। ফায়াজ চোখ সরু করে মেহেরকে দেখে বলল, তুমি মেহের না? মেহের, তুমি মানে মাহির বোন মেহু পাখি? মেহের ঢোক গিলে মাহিরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, তারপর কৌতূহল চেপে না রাখতে পেরে বলল, আপু উনি এখানে কেন? এখানে কেন এসছে? তুমি না সেদিন বললে তুমি ওনাকে চেনো না, তাহলে এসব কি? মাহি বোনের চোখে মুখে হাজারো প্রশ্নের সাথে রাগ দেখতে পাচ্ছে, সাথে কিছুটা অবিশ্বাস, অভিমান। মাহি জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, তুই এখন ভিতরে যা, আমি তোকে পরে সব জানাচ্ছি। মেহের বিরক্তি নিয়ে ফায়াজের দিকে একবার আরেকবার মাহির দিকে তাকালো। ফায়াজের রাগে চোখ দিয়ে আগুন বের হচ্ছে, সারা শরীর থরথর করে কাঁপছে। ফায়াজ বাধা দিয়ে বলল, যাওয়ার আগে তোমার বোনের কীর্তির কথা শুনে যাও। ফায়াজের কথা শুনে মেহের বিস্ময় নিয়ে বোনের দিকে তাকালো, তারপর ফায়াজকে গলা উঁচিয়ে বলল, কি বাজে কথা বলছেন? ফায়াজ রাগের পরিমাণ কিঞ্চিত বাড়িয়ে বলল, বাজে তো তোমার বোন, চরিত্রহীন যাকে বলে, একই সাথে দুজনকে ঘোরাচ্ছে, দুজনের সাথে প্রেম করে বেড়াচ্ছে। কত স্মার্ট মেয়ে, থার্ড ক্লাস চিপ মেয়ে। মেহের ওর কথা শুনে হতবিম্বল। মেহের ফায়াজের কথা শুনে বিন্দুমাত্র বিশ্বাস করছে না, কারণ জানে মাহি তুর্যকে কতটা ভালোবাসে আর ফায়াজ কতটা বাজে ছেলে। ওর বোনের নামে বাজে কথা বলছে, বাজে অপবাদ দিচ্ছে। এসব শুনেও চুপচাপ থাকা ছাড়া উপায় নেই। মেহেরের চোখ ছলছল করছে। মেহের নরম গলায় বলল, আমার আপুকে নিয়ে এসব আজে বাজে কথা বলবেন না। এ যুগে আমার আপুর মতো মেয়ে হয় না, তাই তাকে নিয়ে আজে বাজে কথা বলবেন না, সহ্য করতে পারছি না। মাহির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আজ এই বোনের সামনে কি করে ছোট হবে, কি করে বোনের বিশ্বাস ভাঙবে, কি করে বোনকে আঘাত করবে।
কি করে কষ্ট দিবে? মেহের কি মানতে পারবে? এই বোনকে ফায়াজের হাত থেকে বাঁচাতে এত আয়োজন। নিজের অজান্তেই মেহেরকে বিপদে ফেলে দিয়েছিল, আর মেহেরকে আড়াল করতেই সব মেনে নিয়েছে চুপচাপ। ফায়াজ সামনে থাকা ফুলের টবে লাথি মেরে চিৎকার করে বলল, আমি বাজে কথা বলছি? জিজ্ঞেস করো ওকে। আমার সাথে গেম খেলে আমাকেই অপরাধী সাজানো হচ্ছে। ইউ হ্যাভ নো আইডিয়া আমি কি করতে পারি। এই প্রথম ফায়াজকে কেউ লুজার বানিয়েছে, এত বড় চিট করেছে। ও আমার ইমোশন নিয়ে, আমার ভালোবাসা নিয়ে গেম খেলেছে, আমার সাথে টক্কর নিয়েছে। আর আমি ছেড়ে দেব? কাউকে ছাড়বো না। আমি সব জ্বালিয়ে দেব। তোমাদের জীবন থেকে সুখ নিশ্চিহ্ন করে দেব। প্রতিটি দিন তোমাদের আতঙ্ক নিয়ে কাটবে, আই প্রমিস। মেহেরের কেমন সন্দেহ হচ্ছে, তাই মাহিকে বলল। আপু উনি কি সত্যি বলছেন? মাহি নীরবে চোখের পানি মুছছে। মেহের আরেকটু জোরে বলল, আপু কিছু জিজ্ঞেস করছি। মাহি মাথা উঁচিয়ে বলল। হ্যাঁ, সব সত্যি। মেহের ধপ করে বসে পড়ে মাটিতে, মাথা ঘুরছে। কি শুনছে এসব? খুব করে চাইছে সব মিথ্যা হয়ে যাক, সব দুঃস্বপ্ন হোক। ওর বোন এমন করতে পারে না। মাহি মেহেরকে ধরতে গেলে মেহের কাঁদতে কাঁদতে বলল, তুমি তুর্য ভাইকে ঠকালে, পুরো পরিবারকে, আমাদের সবাইকে ঠকিয়েছো। তুমি এটা কি করে করলে? বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আরেকজনের সঙ্গে কি করে করতে পারলে? ফায়াজ মনে মনে হাসছে আর বলছে, আমাকে ঠকানোর ব্যাপারটা কারো চোখে পড়ছে না, সবাই সবারটা নিয়ে ব্যস্ত। ফায়াজ ওখান থেকে নিঃশব্দে চলে গেল। ফায়াজ নিজের ঘরের বিছানায় শুয়ে আছে আর ভাবছে মাহির কথা, কাজের কথা। মাহি ওর সাথে প্রতারণা করেছে, এতদিন ধোকার মধ্যে রেখেছে, কারোর সাথে চ্যালেঞ্জ করে প্ল্যান করে প্রেমে পড়িয়েছে, ওকে ডাম্প করেছে। ফায়াজ ঘাড় কাত করছে আর বারবার ডানে বামে ঘোরাচ্ছে। ফায়াজ বাঁকা এসে বলল, ভালোবাসা মাই ফুড। আমি চাইলেই তোমাকে তুলে নিয়ে বিয়ে করতে পারি, স্বামিত্ব ফলাতে পারি, সংসারও করতে পারি, বাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি চাই তোমার জীবন তছনছ করতে, তোমাকেও আমার অবস্থানটা বোঝাতে। আমি তোমাকে কষ্ট পেতে দেখতে চাই, তোমাকে ছটফট করাতে চাই, তোমার সাজানো সংসার ভাঙা চোখের সামনে দেখতে চাই, তোমার ভালোবাসার মানুষকে মুখ ফিরিয়ে নিতে দেখতে চাই, তোমাকে সব দিক দিয়ে নিঃস্ব করতে চাই। সম্পর্ক নিয়ে মজা করেছো, এই সম্পর্কগুলো আমি কেড়ে নিব। এসব হবে আর এসব করব আমি। পরের দিন সকালে মেহের ফাইল হাতে বের হচ্ছে, চোখ মুখ ফুলে আছে, সারা রাত ঘুমায়নি, কান্নার কারণে মাথাটাও ধরেছে। মাহি মেহেরের যাওয়া দেখছে, মেহেরের সামনে দাঁড়ানোর মুখ কিংবা সাহস কোনোটাই ওর নেই। ফায়াজ সিগারেট ফুঁকছে, ধোঁয়া উড়াচ্ছে মনের সুখে। তখনই চোখ গেল মেহেরের দিকে। মেহের কেমন হেলে দুলে হাঁটছে, চেহারাও কেমন লাগছে। ফায়াজ মেহেরকে দেখে বাঁকা হেসে বলল, পেয়ে গেছি আমার খেলার প্রধান গুটিকে। মেহের, মেহের। পরীক্ষা শেষ। মেহের ক্যাম্পাসে এক কোনায় একা বিষণ্ণ মনে বসে আছে। অনুলিদ আলিফ ওকে বারবার ডেকে গেছে, কিছু হয়েছে কি না, কি হয়েছে জিজ্ঞেস করেছে বারবার। মেহের উত্তরে শুধু বলেছে, কিছুক্ষণের জন্য একা থাকতে চাই। মেহেরের কিছুই ভালো লাগছে না, হাজার চেষ্টা করেও মাথা থেকে ঘটনাগুলো বের করতে পারছে না। গতকাল মাহি ওকে পুরো ঘটনা জানিয়েছে, ফায়াজের সাথে কি ছিল, কেন এসব করেছে। ফায়াজকে নয়, তুর্যকেই ভালোবাসে, তবে এর মধ্যে একটা কথা হাইড করে গেছে, যেটা কিছুতেই মেহেরকে জানাতে চায় না। মেহের এখনও মাহিকে অপরাধী চোখে দেখছে, আর গতকালের ঘটনা মনে পড়তেই অসহ্য যন্ত্রণা হচ্ছে। দূর থেকে ফায়াজ মেহেরকে পর্যবেক্ষণ করছে। রহস্যময় হাসি দিয়ে মেহেরের সামনে গিয়ে দাঁড়ালো। তখনও মেহের এক দৃষ্টিতে মাটির দিকে চেয়ে আছে। ফায়াজ মেহেরের পাশে গিয়ে বসে পড়ল। পাশে কারো অস্তিত্ব টের পেয়ে মেহের চোখ তুলে তাকালো। ফায়াজকে হঠাৎ দেখে ঘাবড়ে গেল। মেহের ভয় ভয়ে মুখ করে আশেপাশে দেখছে, আশেপাশে পরিচিত কেউ নেই। বেছে বেছে এমন এক জায়গায় এসে বিষণ্ণতা বিলাস করতে এসেছে, কেউ নেই তেমন। মেহের কোনো উপায় না দেখে ফায়াজের দিকে চেয়ে আছে। ফায়াজ কী বলতে কিংবা করতে চায় সেটা জানার জন্য অপেক্ষা করছে। ফায়াজ মেহেরের ভীত দিশাহীন চেহারা দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে। ফায়াজ স্বাভাবিক গলায় বলল, আমি কি ভেবেছি জানো? মেহের ফেলফেল করে ফায়াজের দিকে চেয়ে আছে।
মনে হচ্ছে ফায়াজ ওর সাথে খোঁজ গল্প করতে এসেছে, তাই ওর ভাবনাগুলো শেয়ার করছে। ফায়াজ ফোন বের করতে করতে বলল, তুর্যের সাথে মিট করব। না, শুধু তুর্য না, তুর্যের পুরো ফ্যামিলির সাথে কথা বলে তাদের হবু পুত্রবধূর আসল রূপ, আসল চরিত্র তুলে ধরব। কেমন হবে বলো তো? মেহের ফায়াজের কথা শুনে ভয় পেয়ে গেল। ভীত সন্তুষ্ট হয়ে বলল, আপনি এসব কেন করবেন? আপু আপনাকে ভালোবাসে না। আপু গতকাল আমাকে সব খুলে বলেছে, আপনাকেও বলেছে। আপু তুর্য ভাইয়াকে ভালোবাসে, প্লিজ তাদের সম্পর্কটা নষ্ট করবেন না। তার মানে তুমি বলতে চাইছো তোমার আপুর কোনো দোষ নেই? মেহের ফায়াজের প্রশ্নে দমে গেল। না, আপু অবশ্যই অন্যায় করেছে, খুবই খারাপ কাজ করেছে, এটা আমি মানি। ফায়াজ নড়ে চড়ে বসে বলল, অন্যায় করলে অন্যায় শাস্তি পেতে হয়, এটা জানো না? মেহের অসহায় ফেস করে ফায়াজের দিকে তাকালো। ফায়াজ মেহেরকে আরও ভয় দেখানোর জন্য বলল, এই ধরো বিয়ের দিন তোমাদের বাড়িতে গিয়ে সবার সামনে আমাদের সম্পর্কের কথা বললাম, তাহলে কি হবে? আমার কাছে তোমার আপুর সাথে পিক, কল রেকর্ড, মেসেঞ্জার চ্যাটিং সব কিছুর প্রমাণ আছে, তাই বিশ্বাস করাতে সমস্যা হবে না? অজানা ভয়ে মেহেরের বুক কেঁপে উঠল। আপনি কি চাইছেন? কেন এমন করছেন? আপুকে বিয়ে করতে চাইছেন? তাতে কি লাভ হবে? আপু তো আপনাকে ভালোবাসে না। ফায়াজ আলতো হেসে বলল, ব্রিলিয়েন্ট, একদম ঠিক বলেছ। আমিও তোমার আপুকে বিয়ে করতে চাই না। যে অন্য পুরুষে আসক্ত তাকে বিয়ে করে আমার কি লাভ হবে? মেহের ভ্রু কুঁচকে ফায়াজের দিকে তাকালো। ফায়াজ কি চাইছে বুঝতে পারছে না। তাহলে আপনি কি চাইছেন? কেন এমন করছেন? আপনি কেন এসব করবেন বলে ভয় দেখাচ্ছেন? ফায়াজ ফিক করে হেসে বলল, ভয় দেখাচ্ছি? আমি তোমাকে ভয় দেখাচ্ছি? সিরিয়াসলি তোমার তাই মনে হচ্ছে? আমি মোটেও ভয় দেখাচ্ছি না, আমি রিভেঞ্জ নিতে চাই। রিভেঞ্জ। মেহের আতকে উঠল। রিভেন্স? হ্যাঁ, রিভেঞ্জ। আমি ওর লাইফটা হেল করে দেব। আমি বিয়ে ভাঙার পর কি হবে বলো তো? তোমার পরিবারের মান মর্যাদা ধূলিসাৎ হবে। তোমার বাবা মা মেয়ের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হবেন। তুর্য তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, তাই না? তোমার বাবা কি বিষয়টা মানতে পারবে? হয়তো লজ্জায় সমাজে মুখ দেখাতে না পেরে আত্মহত্যা করবে। মেহের চিৎকার করে বলল, আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হ্যাঁ, রিভেঞ্জ। আমি ওর লাইফটা হেল করে দেব। আমি বিয়ে ভাঙার পর কি হবে বলো তো? তোমার পরিবারের মান মর্যাদা ধূলিসাৎ হবে। তোমার বাবা মা মেয়ের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হবেন। তুর্য তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, তাই না? তোমার বাবা কি বিষয়টা মানতে পারবে? হয়তো লজ্জায় সমাজে মুখ দেখাতে না পেরে আত্মহত্যা করবে। মেহের চিৎকার করে বলল। না, কি আজে বাজে কথা বলছেন? ফায়াজ বাঁকা হেসে বলল, এগুলো আজে বাজে কথা না, এগুলো রিয়েলিটি। ভেবেই দেখো আজে বাজে কথা বলছি কি না। মেহের ভেবে দেখল ফায়াজ ভুল কিছু বলেনি। বাবার এতদিনের বন্ধুত্ব, এতদিনের স্বপ্ন, আপুর সাথে তুর্যের বিয়ে নিয়ে সবাই জানে ওদের সম্পর্কের কথা। বিয়েটা না হলে সব শেষ হয়ে যাবে। ফাহাদ মেহেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করে বলল, আর তোমার মাহি আপু, সে তো লজ্জায় অপমানে আত্মহত্যা করবে শিওর। নিজের স্বপ্নভঙ্গ, ভালোবাসার মানুষকে হারানো, পরিবারের অসম্মান, অপমান এগুলো মেনে নিতে পারবে? অপরাধ বোধে নিজেকে শেষ করে দেবে। মেহেরের চোখ বেয়ে পানি পড়ছে। বিয়েটা না হলে এসব হবে শিওর, পুরো পরিবার শেষ হয়ে যাবে। কিন্তু ফাহাদের এসব করার হলে আগে থেকে কেন বলছে? মেহের চোখ তুলে এক পলক ফাহাজকে দেখে চোখ নামিয়ে কিছু ভাবছে। তারপর মেহের ফাহাজের দিকে চেয়ে বলল, আমার কাছে কি চান? কি করতে হবে আমাকে? ফাহাজ মেহেরের দূরদর্শিতা দেখে মুগ্ধ হয়ে বলল, বাহ, বেশ, একমাত্র তুমিই পারো তোমার পুরো পরিবারকে বাঁচাতে। তুমি চাইলেই নির্বিঘ্নে তোমার বোনের বিয়ে হবে। মেহের অবাক হয়ে বলল, আমি চাইলে হবে মানে? ফায়াজ মেহেরের আরেকটু কাছে গিয়ে বলল, এর জন্য তোমাকে তোমার পরিবার থেকে দূর হতে হবে। তোমার আমাকে বিয়ে করতে হবে। মেহের একরাশ বিস্ময় নিয়ে ফায়াজের দিকে চেয়ে আছে। কাঁপা কাঁপা গলায় বলল,
বিয়ে মানে কি? আমি আপনাকে কেন বিয়ে করব? ফায়াজ দাঁতে দাঁত চেপে বলল, কারণ তোমার বোন আমাকে চিট করে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে, তাই তুমি আমাকে বিয়ে করবে, পরিবার ছাড়বে। মেহেরের কান্নার মাত্রা বেড়ে যাচ্ছে। ফায়াজ মেহেরকে আরও দুর্বল করার জন্য বলল, তুমি তোমার পরিবার ধ্বংসের কারণ হতে চাও? তুমি চাইলে তোমার পরিবারকে বাঁচাতে পারো, তোমার বোনকে বাঁচাতে পারো। যদি তোমার বোন কিছু করে ফেলে, নিজেকে ক্ষমা করতে পারবে? মেহেরের নিজেকে খুব অসহায় লাগছে। ফায়াজ কেন এমন করছে বুঝতে পারছে না। ওকে বিয়ে করে কি লাভ হবে সেটাও বুঝতে পারছে না। কিন্তু ভালোবাসা কিংবা সংসার করার জন্য বিয়ে করছে না, সেটুকু বোঝার ক্ষমতা ওর আছে। ফায়াজ উঠে দাঁড়িয়ে বলল, ওকে, নিজের পরিবারের ধ্বংস দেখার জন্য অপেক্ষা করো। মেহের অস্ফুট স্বরে বলল। উম, ফায়াজ দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বলল। তাহলে মেহের দৃষ্টি নত করে আমতা আমতা করে বলল। আমার ভাবার জন্য সময় চাই। ফায়াজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। তাহলে ভাবো, 10 মিনিট সময় দিলাম তোমাকে। মেহের ফায়াজের কথা শুনে অবাক হলো। বিয়ে নামক গুরুত্বপূর্ণ বিষয় ভাবার জন্য 10 মিনিট সময়, কি আশ্চর্যজনক কথা। 10 মিনিটে অচেনা একজন মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া যায়? সারা জীবনের একটা ব্যাপার, ভাবার জন্য 10 মিনিটই কি যথেষ্ট সময়? মেহেরের এসব ভাবতে ভাবতে 10 মিনিট চলে গেল। ফায়াজ বলল, টাইম আপ, উঠো। মেহের ফায়াজের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। ফায়াজ আবারও বলল, যাবে না থাকবে? আমার কাছে সময় নেই। মেহের কিছুই বুঝতে পারছে না কোথায় যাবে। ফায়াজ কোথায় যাওয়ার কথা বলছে। কোথায় যাব? ফায়াজ বলল, বিয়ে করতে মানুষ কই যায়? কাজী রেডি, বিয়ে না করলে বলো, আমি ওনাকে চলে যেতে বলি। মেহের কিছুই বুঝতে পারছে না, সব কিছু এত দ্রুত। আজ? হ্যাঁ আজ, নয়তো নয়। আমি তোমাকে এর বেশি সময় দিতে পারবো না। মেহের শব্দ করে কাঁদছে। ফায়াজ মেহেরের কান্না পাত্তা না দিয়ে বলল, বিয়ের পর তোমার বাবা মা জানবে আমরা বিয়ে করে তোমাদের বাড়িতে যাব। ফায়াজ মেহেরকে বসে থাকতে দেখে হাত ধরে টেনে উঠিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। মেহের কোনো বোধ পাচ্ছে না, ওর হুঁশ নেই। ফায়াজ যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে। মেহের লেহেঙ্গা পরে, গায়ে ভারী গহনা পরে বিনা সাজে বসে আছে। ওর চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। চেয়ারে বসে আছে, পাশে ফায়াজ বসা। ফায়াজের পাশে সাক্ষীরা। বরাবর কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে, কাবিননামা কাগজপত্র সামনে রাখা। মেহের চুপ করে বসে আছে। মেহেরের সামনে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলল, সাইন করুন। মেহের কাজের দিকে তাকালো। দুহাতে লেহেঙ্গার ওড়না খামচে ধরে আছে। ওর শরীর কাঁপছে, বুক ঠিপ ঠিপ করছে। পরিবারের কাউকে না জানিয়ে এত বড় ঘটনা ঘটাবে, সবাই জানার পর কি রিয়েকশন দিবে? বাবা মা আপু সবাইকে কি বলবে? ফায়াজ মেহেরকে চুপ দেখে চেয়ার ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে বলল, কোনো বিয়ে হবে না, আমি যাচ্ছি। ফায়াজের বন্ধু ওকে আটকে বলল। ফায়াজ, মাথা গরম করিস না, আমি কথা বলছি। ফায়াজের বন্ধু তুষার মেহেরকে বলল, মেহের, সাইন করো। ফায়াজ খেপে যাচ্ছে, তারপর ওকে সামলানো মুশকিল হয়ে পড়বে। মেহের তুষারের কথা শুনে কাপা কাপা হাতে কলম নিল। ওর চোখের পানিতে পেপার ভিজে যাচ্ছে। মেহের সাইন করে চোখ বন্ধ করে নিল। একটা সাইন ওর জীবন বদলে দিল। হঠাৎ করেই আজ কারো স্ত্রী হয়ে গেল। অন্য কেউ ওর উপর অধিকার দেখাবে। হাসি খুশির জীবনকে মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল। এরই মধ্যে মেহেরকে কেউ উঠতে বলল। মেহের উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। মেহের উঠে দাঁড়ানো, শরীর অসাড় হয়ে পড়ছে। শরীরে শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে জ্ঞান হারাবে। মাথাটা ঘুরছে, চোখ বন্ধ হয়ে আসছে। নিজেকে সামলে নিল, ফায়াজের পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। মাহি মেইন ডোরের সামনে মেহেরকে ফায়াজের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেল। মেহেরের শরীরে লেহেঙ্গা দেখে অবাক হয়ে চেয়ে আছে। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। মাহির কেন জানি ভয় হচ্ছে। ধীর পায়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। ফায়াজের দিকে একবার তাকিয়ে মেহেরকে বলল, মেহের, তোর গায়ে লেহেঙ্গা কেন? আর ফায়াজ তোর সাথে কেন? মেহের উত্তর দিচ্ছে না। ফায়াজ উত্তর দিল, আমরা বিয়ে করেছি, আমি আর মেহের। মাহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এর থেকে বিবর্ষ খবর যেন পৃথিবীতে আর একটাও হয় না। গলা শুকিয়ে যাচ্ছে, কপালে ঘামের চিকন রেখা দেখা যাচ্ছে। মাহিরের দিকে আরেকবার তাকালো।
মাহি কেঁদে উঠল। মাহিকে ঝাঁকিয়ে বলল, কি করেছিস এটা তুই? কেন করেছিস? ও তোকে ব্ল্যাকমেল করেছে তাই না? ফায়াজ মুচকে হাসছে। মাহি কাঁদতে কাঁদতে ফায়াজের সামনে বসে দুহাত জোর করে বলল, আমার বোনকে ছেড়ে দাও। ওর সাথে এত বড় অন্যায় করো না। ও এসবের কিচ্ছু জানে না। ও এসবের কোথাও নেই। ওকে ছেড়ে দাও। যা করার আমি করেছি। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও। আমি সব মাথা পেতে নেব। তবুও ওর জীবনটা ধ্বংস করে না। ও অবুঝ বাচ্চা মেয়ে। তুমি বললে আমি আমার বিয়ে ভেঙে দেব, তুর্যকে বিয়ে করব না। তুমি বললে আমি তোমাকে বিয়ে করব। তবু ওকে ছেড়ে দাও প্লিজ। আমি হাত জোর করছি, দয়া করো। ওর এত বড় ক্ষতি করো না। ফায়াজ মাহির কথা শুনেও না শোনার ভান করছে। মাহি উঠে দাঁড়িয়ে মেহেরকে ঝাঁকিয়ে বলল, পাগল হয়ে গেছিস তুই? কি করেছিস তুই? তুই ওকে কেন বিয়ে করেছিস? আমি কিছুতেই এই বিয়ে মেনে নিব না। আমি মা আর বাবাকে সবটা বলবো। তারাও এই বিয়ে মানবে না। মাহি ওদের ডাকতে উদ্যত হলে মেহের ওর হাত ধরে ফেলে। তারপর বলে, তুমি একটা কথা বলবে না বাবা মার সামনে, কিচ্ছু হবে না। আমার পাপের শাস্তি তুই পাবি, এইটা আমি মেনে নিব কিছুতেই না। আমি সব বলবো। মেহের শক্ত গলায় বলল, আমার মরা মুখ দেখতে চাইলে বলবে, এমনিতেই মরে গেছি। এখন যদি শরীরটাকে মেরে ফেলতে চাও তবে যা খুশি করো। মাহি ওর কথা শুনে এক কদম পিছিয়ে গেল। তারপর পাথরের মতো দাঁড়িয়ে রইল। চেঁচামেচি শুনে ওদের বাবা মা চলে এসেছে। মেহেরকে একটা ছেলের সঙ্গে বিয়ের সাজে দেখে থমকে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ চেয়ে থাকার পর মেহেরের মা ছুটে এসে বলল, মেহের, তোর এই সাজ কেন? আমি বিয়ে করেছি। মেহেরের মা ফায়াজের দিকে তাকালো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, মানে বিয়ে করছিস মানে কি? মেহের আবারও বলল। আমি বিয়ে করেছি কিছুক্ষণ আগে। মেহেরের বাবা সব শুনে মেহেরের সামনে এসে মেহেরকে একটা থাপ্পড় মারল। মাহি দ্রুত বাবার সামনে এসে বলল, বাবা, ওকে কেন মারছো? ও ভুল করে ফেলেছে। মেহেরের বাবা চিৎকার করে বলল, ভুল, এটা ভুল। ওকে আমার চোখের সামনে থেকে যেতে বল। আমি ওকে দেখতে চাই না, চলে যেতে বল। মাহি কাঁদতে কাঁদতে বলল, চলে যাবে কেন? কোথায় যাবে? জাহান্নামে যাক। রাস্তার ছেলেকে বিয়ে করেছে নাকি? তাহলে রাস্তায় গিয়ে থাকুক। আমার বাড়িতে জায়গা নেই ওর, বের হয়ে যাক। মেহেরের মা কিছু বলতে গেলে ওর বাবা হাত উঠিয়ে থামিয়ে দিল। তিনি কাঁদছেন, মাহিও কাঁদছে। মেহের কাঁদতে কাঁদতে বাবা বলে এগিয়ে যেতেই ফায়াজ মেহেরের হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বাইরে নিয়ে যাচ্ছে। মুচকে হাসছে আর মনে মনে বলছে, রাজকন্যা যখন পেয়েছি, এই রাজ্যে খুব দ্রুতই পা রাখবো। মাহি নিজের রুমে পাথর হয়ে বসে আছে, তবে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মাহির মা কাঁদতে কাঁদতে ওর রুমে ঢুকে ওকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, মেহের এমন কেন করলো? তুই সব জানতি তাই না? মাহি চুপ করে আছে, কথা বলছে না। মাহির মা মাহির নীরবতা দেখে চেঁচিয়ে বলল, আমি জানি তুই সব জানতি। তুই মেহের ব্যাপারে এমন কিছু নেই যে জানিস না। মেহের এমন একটা কাজ কি করে করলো? ও তো এমন মেয়ে না। মাহি মায়ের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি জানতাম না মা। আমি যদি জানতাম তবে জীবন দিয়ে হলেও ওকে বাধা দিতাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না মেহের বিয়ে করেছে, তাও ফায়াজকে। ওর কি হবে সেটা ভেবেই আমার কলিজা কেঁপে উঠছে। মাহির মা ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। তারপর বলল, তুই ওই ছেলেকে চিনিস? মাহি মায়ের প্রশ্নে থতমত খেয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, ও আমাদের ভার্সিটির পলিটিক্স করে। ও খুব খারাপ ছেলে মা। মেহেরকে বাড়িতে আনার ব্যবস্থা করো। বাবার সঙ্গে কথা বলো প্লিজ। মেহের ওখানে ভালো থাকবে না। মাহির মা এসব শুনে ভয় পেয়ে গেল। মেহের শেষ পর্যন্ত এমন একটা ছেলেকে বিয়ে করলো, কেন করলো? মেহের তো এমন মেয়ে না। মেহের তার খুব আদরের মেয়ে। মেহেরের মা কি করবে বুঝতে পারছে না। মেহেরের জন্য চিন্তা হচ্ছে খুব। মেহেরের বাবার সঙ্গে কথা বলতে হবে। মেহেরের বাবা খুব ক্ষেপে আছে। রাগ কমলে এই বিষয়ে কথা বলতে হবে। মেহেরের জীবনটা এইভাবে তিনি নষ্ট হতে দিতে পারেন না। মাহি মায়ের যাওয়ার পর দৌড়ে ওয়াশরুমে ঢুকে পানির কল ছেড়ে কাঁদতে লাগলো। আমার জন্য এসব হয়েছে। আমার জন্য মেহেরের জীবনটা নরক হয়ে গেল। আমি ওকে যে নরক থেকে বাঁচাতে নিজে আগুন নিয়ে খেললাম, সেই আগুনেও পড়ে গেল। ফায়াজ এভাবে বদলা নিল।
আমার দুর্বল জায়গায় এভাবে আঘাত করলো, আমার কলিজাটাকে আমার কাছ থেকে কেড়ে নিল, এত বড় গেম খেলতে পারলো। মেহের চোখে মুখে পানি দিয়ে ভাবছে, এখন যদি মা বাবাকে বোঝাতে পারি তবেই মেহের বাড়িতে ফিরে আসতে পারবে। মেহের আমাকে কিছু বলতে নিষেধ করেছে, কিন্তু আমি তো অন্য উপায়ে চেষ্টা করতে পারি। এখন বাবা বুঝলেই হয়। ফায়াজ ড্রাইভ করছে, মেহের ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফায়াজ মেহেরকে একটু পরপর দেখছে আর বিরক্তি নিয়ে গাড়ি চালাচ্ছে। যারা এভাবে তাড়িয়ে দিল তাদের জন্য এভাবে কাঁদার কি আছে বুঝতে পারছে না। ফায়াজের বিরক্তি চরম পর্যায়ে পৌঁছে গেলে মেহেরকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, আরেকবার কাঁদলে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব। কখন থেকে ফ্যাচ 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 করছে, জাস্ট বিরক্ত লাগছে। মেহের ফায়াজের ধমক খেয়ে চুপ করে গেল। ফায়াজের দিকে ঠোঁট ফুলিয়ে চেয়ে আছে। জোর করে কান্নাতে আটকে রাখছে কিন্তু পারছে না, ঠোঁট কামড়ে রেখেছে। ফায়াজ গাড়ি থামিয়ে নেমে মেহেরকে নামতে বলল। মেহের চুপ করে বসেছিল, কিছু একটা ভাবছিল। ফায়াজের ডাকে ঘোর ভাঙল। তারপর দেখলো গাড়ি থামানো হয়েছে। ফায়াজ গাড়ির বাইরে। মেহের গাড়ি থেকে নামতেই ফায়াজ বাড়ির ভেতরের দিকে যাচ্ছে, মেহেরকে ছাড়াই। মেহেরের অসুস্থ লাগছে, মাথাটা ঘুরছে। কাজী অফিসে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেও এখন আর পারছে না। অতিরিক্ত স্ট্রেচের কারণে মাথাটা ঘুরছে। মেহেরের চোখ বন্ধ হয়ে আসছে। মেহের কিছু ধরে ব্যালেন্স রাখার জন্য বন্ধ চোখে হাত বাড়ালো, কিন্তু হাতরে কিছুই পাচ্ছে না। ফায়াজ পেছনে ঘুরে মেহেরের এই অবস্থা দেখে দৌড়ে আসতে আসতেই মেহের মাটিতে পড়ে যায়। ফায়াজ দ্রুত বসে মেহেরের মাথা তুলে মেহেরের নাম ধরে ডাকছে, কিন্তু মেহেরের সারা শব্দ নেই। ফায়াজ মেহেরের গায়ে হাত দিতে চেয়েও গায়ে হাত দিতে পারছে না, কেমন যেন বাজছে। ফায়াজ কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই মেহেরকে তুলে নিল। মেহেরকে ভেতরে নিয়ে গেল। মেহেরকে বিছানায় শুইয়ে দিতেই ফায়াজের ফোন বেজে উঠল। ভিডিও কল এসেছে। ফায়াজ ফোন রিসিভ করে কোনো ফোনই না করেই বলল, আমি আজ বিয়ে করেছি, তোকেই প্রথমে জানালাম। হুট করে বিয়ে করাই আগে জানাতে পারিনি। অপর পাশ থেকে একটা মেয়ে ফায়াজের এই কথা শুনে লাফিয়ে উঠল। ফায়াজ লাফানো দেখে হা করে চেয়ে আছে। ফায়াজ ফোনটা বিছানার কাছে গিয়ে মেহেরকে দেখিয়ে বলল, লাফালাফি বন্ধ কর। ওর নাম মেহের, গাড়ি থেকে নামার পর হঠাৎ সেন্সলেস হয়ে গেছে। বিদেশিদের মতো ধবধবে সাদা মেয়েটা মেহেরকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, ওয়াও, কত সুন্দর, নামটাও বেশ। ফায়াজও মেহেরের দিকে তাকালো। এর আগে মেহেরকে ভালো করে দেখা হয়নি, দেখার প্রয়োজন মনে হয়নি। আজ ফায়াজ মেহেরকে দূর থেকেই দেখছে। ফায়াজ ফোন কেটে মেহেরের পাশে গিয়ে বসলো। চোখের বড়সড় পাপড়িগুলো পানিতে ভেজা, ফর্সা মুখে চোখের পানির দাগ বসে গেছে। হাত দিয়ে ঘষে ঘষে বারবার চোখের পানি মুছায়। গাল লাল হয়ে আছে, সরু নাক, ঠোঁটের নিচে কুচকুচে কালো তিল। মেহেরকে দেখে একদম বাচ্চাদের মতো লাগছে। মেহেরের জ্ঞান ফেরাতে ইচ্ছে করছে না। ফায়াজ উঠে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে ফায়াজ দুটো বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে রুমে ঢুকলো। মেহের তখনও শুয়ে আছে। ফায়াজ প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মেহেরের কাছে গেল ওকে ডাকতে। ফায়াজ মেহেরের নাম ধরে কয়েকবার ডাকার পরেও মেহের রেসপন্স করছে না। তাই ফায়াজ পানি নিয়ে মেহেরের চোখে মুখে পানি ছিটা মারল। মেহের কিছুক্ষণ পর আলতোভাবে চোখ মেলে আদো আদো চোখ খুলে বলল, আপু, তুমি প্রচণ্ড জ্বালাচ্ছ, শ্বশুর বাড়ি গিয়ে আমাকে রেহাই দাও। ফায়াজ চোখ বড় বড় করে মেহেরের দিকে তাকালো, তারপর গম্ভীর গলায় বলল, আমি তোমার আপু নই, আমি ফায়াজ। মেহেরের কানে ফায়াজের নামটা পৌঁছাতেই মেহের এক প্রকার লাফিয়ে উঠল। আশেপাশে একবার দেখে ফায়াজের দিকে ভয়ে ভয়ে তাকালো। তারপর নিজের দিকে তাকিয়ে ওড়না লেহেঙ্গা ঠিক আছে কিনা চেক করে নিল। ফায়াজ উঠে দাঁড়িয়ে বলল, ফ্রেশ হয়ে নাও, খাবার এনেছি। ভূতের মতো তো চেহারা করে রেখেছো। মেহের উঠে দু হাতে লেহেঙ্গা তুলে ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, মুখটা ভালো করে ধুয়ে নিল। এখন সমস্যা হচ্ছে লেহেঙ্গা। এই লেহেঙ্গা পরে কতক্ষণ থাকা যায়? অন্য জামা কাপড়ও তো নেই। ওর গায়ের জামা কাপড়ও লেহেঙ্গা পরার সময় ফেলে এসেছে। এখন কি পরবে? মেহের হাত মুখ ধুয়ে বাইরে বের হয়ে দেখে ফায়াজ বিরিয়ানি খাচ্ছে। মেহের ভ্রু কুচকে চেয়ে আছে। ফায়াজ প্লেটে না খেয়ে প্যাকেটেই খাচ্ছে। ফায়াজ মেহেরকে দেখে বলল, ওখানে তোমার জন্য রাখা আছে, খেয়ে নাও। মেহেরের খুব খিদে পেয়েছে। সারাদিন যে ধকল গেছে তাতে কিছুই খাওয়া হয়নি।
মেহের প্যাকেট হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, উসখুস করছে। ফায়াজ বিষয়টি দেখে বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? এভাবে দাঁড়িয়ে আছো কেন? মেহের আমতা আমতা করে বলছে। না মানে, ফায়াজ আরও বিরক্তি নিয়ে বলল, এত মানে করছো কেন? কথা বলতে পারো না? মেহের সাহস পেয়ে বলল, আপনাকে দেখে তো বড়লোক মনে হয়। আপনার বাড়িতে প্লেট চামচ নেই? ফায়াজ ওর কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে বলল, আছে তো। মেহের চোখ সরু করে বলল, তাহলে আপনি প্রচণ্ড মাত্রায় কিপটা, প্লেটে না খেয়ে প্যাকেটে খাচ্ছেন। ফায়াজ মেহেরের কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, এটা ফার্ম হাউস, আমাদের বাড়ি নয়। এখানে সব আছে, কিন্তু কোথায় কি আছে আমি জানি না। চুপচাপ খেয়ে নাও। মেহের ইতস্তত করে বলল। প্লেট ছেড়ে কিভাবে খাবো? ফায়াজের এত কথা অসহ্য লাগছে, তাই বলল, তাহলে খেতে হবে না। খাওয়ার হলে এইভাবে খাও, নয়তো রেখে দাও। মেহেরের খুব খিদে পেয়েছে, তাই ফায়াজের সাথে কথা বাড়াতে ইচ্ছে করছে না, তাই ঘুরে বসে চুপচাপ খেতে শুরু করলো। ফায়াজের কেন জানি মেহেরের কাণ্ড দেখে হাসি পাচ্ছে। অনেক রাত হয়ে গেছে। রাত বাড়ার সাথে সাথে মাহির টেনশন বেড়ে চলেছে, তাই মেহেরের নাম্বারে ফোন করেই যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। মাহির টেনশন তাই বেড়েই চলেছে। ঘর ছুঁড়ে পাইচারি করছে, কি করবে বুঝতে পারছে না। মেহের এখন কোথায় কি অবস্থায় আছে জানা নেই। না জানা পর্যন্ত শান্তি হবে না। মেহেরের মনেও ভয় বেড়েই চলেছে। চারদিক শুনশান নীরবতা, ফার্ম হাউসটাকে নিস্তবতা ঘিরে ধরেছে। মেহেরের এমন নীরব জায়গা খুব ভালো লাগে। ফায়াজও নেই, একা ফেলে কোথায় চলে গেছে জানা নেই। মেহের সাহস সঞ্চার করে রুম থেকে বের হলো। রুম থেকে বের হয়ে আশেপাশে তাকাচ্ছে, ফায়াজের ছায়াও দেখতে পাচ্ছে না। হঠাৎ ড্রয়িং রুমে চোখ গেল। ফায়াজ হুইস্কির বোতল হাতে নিয়ে বসে আছে। চোখগুলো কেমন ভয়ঙ্কর লাল লাগছে। মেহের চুপচাপ পা টিপে টিপে ঘরে এসে দরজা লক করে দিল। মেহেরের ঘুম আসছে না, বাড়ির কথা সবার কথা খুব মনে পড়ছে। কিছুক্ষণ আগে ঠিক থাকলেও এখন অস্থিরতা ওকে ঘিরে ধরেছে। পরের দিন ফায়াজ মেহেরকে নিয়ে নিজের বাড়ি এলো। বিশাল বড় বাড়িতে কয়েকজন কাজের লোক ছাড়া আর কাউকে দেখতে পেল না। মেহের কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, এ বাড়িতে আর কে কে থাকে? ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে বলল, তোমার কাকে কাকে প্রয়োজন? মেহের কাচুমাচু হয়ে বলল, না মানে আপনার পরিবার, আপনার বাবা মা। ফায়াজ ব্যথাতুর হাসি হেসে বলল, আমার আবার পরিবার, আমার সাথে বাবা থাকে, তবে সেটা নামে মাত্র। এখন তিনি কোথায় আছেন জানি না। ভারী লেহেঙ্গা পরে মেহের ফায়াজের বিছানায় এখনো বসে আছে। লেহেঙ্গায় বসানো ছোট ছোট পাথরগুলো খোঁচাচ্ছে শরীরে। গতকাল শাওয়ার করা হয়নি, তাই শরীর কেমন লাগছে। ঘামানো শরীর চুলকাচ্ছে, শাওয়াল নেওয়া দরকার। ভালোভাবে ফ্রেশ হয়ে হালকা পোশাক পরতে পারলে ভালো হতো। মেহের বসে বসে ফায়াজের পুরো রুম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তখনই ফায়াজ রুমে ঢুকলো। মেহের ফায়াজকে দেখে নড়ে চড়ে চুপ করে বসে রইল। ফায়াজ আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। মেহের মনে মনে ফায়াজকে গালি দিচ্ছে। নিজে ফ্রেশ হতে চলে গেল, আমাকে চোখে পড়ে না। আমি গতকাল থেকেই ভারী লেহেঙ্গা পরে আছি। ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কি পরবো সেদিকে কোনো খেয়াল নেই। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ফায়াজ ফ্রেশ হয়ে বের হয়ে এলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। মেহের আর চোখে সবটা দেখছে। ফায়াজকে দেখে মনে হচ্ছে ফায়াজ কোথায় বের হচ্ছে। আজ শুক্রবার, ছুটির দিন, কিন্তু তার ছুটি নেই। ফায়াজ চুলটা ভালো করে ব্রাশ করে নিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শার্টের কলার ঠিক করে ফোন নিয়ে মেহেরকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ফায়াজ যেতেই মেহের উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটা একটা করে গহনা খুলে ফেলল। ওড়না রেখে ওয়াশরুমে গেল মুখ ধুতে। মাহির সারা রাত ঘুম হয়নি। এদিকে ওর মা কাছে মেহেরের জন্য। মাহি ভাবছে কি করবে, ফায়াজের বাড়িতে যাবে কিনা। ফায়াজের বাড়িতে কখনো না গেলেও বাড়ির ঠিকানা আছে ওর কাছে। মাহি আবার মেহেরের নাম্বারে ডায়াল করল, বারবার সুইচ অফ করছে। সকালবেলায় বাবার সঙ্গে কথা বলেও লাভ হয়নি। তিনি মেহেরের ব্যাপারে একটা কথাও শুনতে চায় না।
মেহের নিজের ব্যাগটা খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। ব্যাগের ভেতরে মোবাইলটা আছে। মাহি আপুকে একটা ফোন করা দরকার। বাড়িতে কি হচ্ছে জানা প্রয়োজন। মেহেরের ব্যাগ কোথায় আছে কিছুই জানে না। মেহের রুম থেকে বের হলো। এই বাড়িতে নিশ্চয়ই ল্যান্ডলাইন আছে। মেহের পেয়েও গেল। তারপর দ্রুত মাহির নাম্বারে ডায়াল করলো। মাহির ফোন বাজতে দ্রুত রিসিভ করলো। হ্যালো আপু, আমি মেহের বলছি। মাহি অস্থির হয়ে বলল, মেহের, তুই কেমন আছিস? তোর ফোন অফ কেন? আমি গতকাল ফোন করেছি। তুই ঠিক আছিস তো? আমাদের খুব টেনশন হচ্ছে। ফায়াজ তোর সাথে উল্টাপাল্টা কিছু করেনি তো? তুই এখন কোথায়? কিছু তো বল। আপু, তুমি আমাকে বলতে দিলে তো বলবো। রিল্যাক্স, আমি একদম ঠিক আছি। ফাজ আমাকে কিছু বলেনি। আমি এখন ওদের বাড়িতে আছি, ভালো আছি। বাড়ির খবর বলো। মাহি কাঁদো কাঁদো হয়ে বলল, কি বলবো, মা তো কেঁদেই যাচ্ছে। আর বাবাকে তো চিনিস, বাবা এখনো রেগে আছেন। কিছুই বলা যাচ্ছে না। মেহেরের গলা ধরে আসছে। ধরা গলায় বলল, মাকে কাঁদতে না করো, আমি ভালো আছি। একটু কথা বল। মেহের কেঁদে দিয়ে বলল, সে শক্তি আমার নেই আপু। তুমি মাকে দেখে রেখো, আমার জন্য টেনশন করো না। মাহিও কাঁদছে। মেহের, তুই চলে আয়। যদি বলিস আমি গিয়ে তোকে নিয়ে আসবো, বাকিটা আমি সব ম্যানেজ করে নেব। ফায়াজকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি সবাইকে সবটা বলে। মেহের শক্ত গলায় বলল, একদম না আপু, আমি এমন একটা ছেলেকে বিয়ে করেছি যাকে আমি চিনি না, যার নামে ভালো কোনো রেকর্ড নেই। পুরো পরিবার ছেড়েছি। কেন? তোমার জন্য, আমার পরিবারের জন্য। এখন তুমি যদি কোনো ঝামেলা সৃষ্টি করো, তবে তোমাকে আমি কোনো দিন বোন বলে স্বীকার করব না। তুমি আপাতত বিয়ে নিয়ে ভাবো। তোমার বিয়েটা যেন নির্বিঘ্নে হয়। তুমি আমাকে কথা দাও আপু, তুমি কোনো ঝামেলা করবে না। আমার স্যাক্রিফাইস বিফলে যেতে দেবে না, বলো। মাহি কান্নার বেগ বাড়িয়ে বলল, তুই ওর সাথে থাকতে পারবি না মেহের। ও তোকে শান্তি দিতে থাকতে দিবে না। ও খুব ভয়ঙ্কর ছেলে। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। তুমি প্লিজ তুর্য ভাইকে কিছু বলো না। তবে তোকে একটা কথা দিতে হবে, তুই কোনো কিছু আমার কাছ থেকে লুকাবি না। আমার সাথে সবটা শেয়ার করবি। আচ্ছা, কথা দিলাম। এখন রাখি আপু, নিজের খেয়াল রেখো আর বিয়েটা ভালো করে করো। আচ্ছা, তুইও নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস, আমার ফোন করিস। মাহি গেল মেহেরের রুমে। ও রুমে গিয়ে আলমারি খুলে ওর জিনিসপত্র গোছাতে লাগলো। মেহের ফোন রেখে দিল। তারপর পুরো বাড়িতে চক্কর দিল। বাড়িতে অনেক বড়। কিচেনে গিয়ে দেখলো সার্ভেন্টরা রান্না করছে। একজন সার্ভেন্ট মেহেরকে দেখে বলল, ম্যাম, আপনার কিছু চাই? সার্ভেন্টের মুখে ম্যাম কথাটা শুনে ভরকে গেল মেহের। নিজেকে টিচার মনে হচ্ছে। ওর বাড়ির কাজের লোকেরা আপা বলে ডাকে, আর এরা ম্যাম বলে সম্বোধন করছে। মেহের স্নিগ্ধ হেসে বলল, জি না, কিছুই চাই না আমার, এমনিতেই দেখছিলাম। কিছু লাগলে জানাবেন, স্যার বলে গিয়েছে আপনার খেয়াল রাখতে। মেহের মনে মনে ভাবছে, লাগবে তো অবশ্যই। আমার এখন একটা ড্রেস লাগবে। আপনাদের বলে লাভ হবে মনে হচ্ছে না। এ বাড়িতে তো কোনো মেয়ে মানুষও নেই যে তাকে বলবো। মেহেরের খুব কান্না পাচ্ছে। মন ভালো করার জন্য ড্রয়িং রুমে গিয়ে টিভি ছেড়ে কার্টুন দেখতে শুরু করলো। কিছুক্ষণ পর কলিং বেল বাজতেই একজন সার্ভেন্ট দৌড়ে এসে দরজা খুলল। মেহের হা করে চেয়ে আছে। দৌড়ে দরজা খোলার কি হলো? আস্তে ধীরে খুলে কি গর্দান যাবে? কি অদ্ভুত। সার্ভেন্ট এসে মেহেরকে বলল, ম্যাম, আপনার সাথে কেউ একজন দেখা করতে চাই। মেহের বুঝতে পারছে না এখানে কে আসবে ওর সাথে দেখা করতে। তেমন কাউকে খুঁজে পেল না। তারপর ভাবলো মাহি কিনা। মাহির কথা মাথায় আসতেই মেহের লাফিয়ে উঠল। দ্রুত দরজার সামনে গেল। বাইরে গিয়ে ওদের বাড়ির ড্রাইভারকে দেখতে পেল। মেহেরকে দেখে সামনে এসে বলল, বড় আপা আপনার জিনিসপত্র পাঠিয়েছে। জিনিসপত্রের কথা শুনে মেহের খুশি হয়ে গেল। নিশ্চয় জামা কাপড় পাঠিয়েছে। ড্রাইভার গাড়ির ডিকি থেকে দুটো লাগেজ বের করল। উৎফুল্ল মনে মেহের সার্ভেন্টকে দিয়ে লাগেজ দুটো উপরে নিয়ে গেল। রুমে গিয়ে লাগেজ দুটো দেখল। তাতে ওর জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র বই খাতা আছে। মেহের মুচকি এসে মিনমিন করে বলল, পৃথিবীতে একটা ব্যক্তি আমাকে খুব ভালো করে বোঝে। আমার সুবিধা অসুবিধা প্রয়োজন সবটা বোঝে। ধন্যবাদ আপু, তুমি সবসময় ভালো থেকো, হ্যাপি থেকো, সেটাই চাই। মেহের 2-3টা জামা বের করে একটা মোবাইল ফোন পেল।
মেহের ফোনটা হাতে নিয়ে দেখলো ওর আপুর ফোন। তাড়াহুড়োয় নতুন ফোন কেনা সম্ভব হয়নি, তাই নিজেরা দিয়ে দিয়েছে। মাহির দুটো ফোন, তাই সমস্যা হবে না। মেহের মেসেজে পাঠিয়ে দিল। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ আপু। মাহি ফোন হাতে বসেছিল। মেহেরের মেসেজ দেখে মুচকি হাসলো। মেহের একটা ড্রেস নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। মেহের তোয়ালে দিয়ে ভেজা চুল মুছছে। এখন নিজেকে খুব হালকা লাগছে। এতক্ষণ মনে হয়েছিল শরীরে কয়েকশো ওজনের পাথর শরীরে লেপ্টে ছিল। ডাস্টবিনের সব ময়লা ওর শরীরে বাসা বেঁধেছিল। এখন ফ্রেশ লাগছে, মনে হচ্ছে খোলা আকাশের নিচে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। মেহের এসব ভাবতে ভাবতেই ফায়াজ দরজা খুলে ভেতরে ঢুকলো। মেহের দরজা খোলার শব্দ পেয়ে পেছনে ঘুরে ফায়াজকে দেখতে পেল। দ্রুত মাথায় তোয়ালে পেঁচালো। ফায়াজ অবাক দৃষ্টিতে মেহেরকে দেখছে। ওর গায়ের পোশাকের দিকে চেয়ে আছে। মনে প্রশ্ন জাগছে, এখানে জামা পেল কোথায়? ফায়াজের পেছন পেছন একজন সার্ভেন্ট কতগুলো ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে বলল, স্যার ব্যাগগুলো কোথায় রাখবো? ফায়াজের ঘোর ভাঙল সার্ভেন্টের কথা শুনে। বেডের উপরে রাখো। ফায়াজের বেডের উপরে চোখ যেতেই দেখলো সেখানে কতগুলো জামা কাপড়, কসমেটিক ছড়ানো ছিটানো। সার্ভেন্ট ব্যাগগুলো সেখানেই রাখছে, একটার উপর আরেকটা। মেহের কৌতূহল নিয়ে সার্ভেন্টকে বলল, এগুলো কি এখানে রয়েছে কেন? সার্ভেন্ট ফায়াজের দিকে তাকালো। ফায়াজ সেদিকে পাত্তা না দিয়ে মেহেরকে বলল, তুমি জামা কাপড় পেলে কোথায়? মেহের খুশি খুশি মুখ করে বলল, এগুলো আপু পাঠিয়েছে। আপু বুঝতে পেরেছে নতুন জায়গায় আমার সমস্যা হচ্ছে তাই। মেহের কথা শেষ করার আগেই ফায়াজ সার্ভেন্টকে ধমক দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? মেহের ধমক শুনে কেঁপে উঠল। সার্ভেন্ট মিনমিন করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। সার্ভেন্ট চলে যেতেই ফায়াজ বলল, তুমি এমন বসতে কেন? ঘরটাকে কি করেছো? বিছানার এই অবস্থা কেন? মেহের ভয়ে আমতা আমতা করছে। তারপর বলল, সরি আমি আসলে। ফায়াজ ধমক দিয়ে বলল, তুমি আসলে কি আমি জানতে চাই না। এক্ষুনি এগুলো এখান থেকে সরাও। মেহের দ্রুত জামা কাপড় তুলে ভাঁজ করে এলোমেলো ভাবে লাগেজে ঢোকাচ্ছে। সেটা দেখে ফায়াজ বলল, এইভাবে রাখছো কেন? মিনিমাম সেন্সটুকু নেই? কিভাবে জামা কাপড় রাখতে হয় জানো না? গুছিয়ে রাখো। মেহের ঠোক গিলে বলল, আমি কখনো এসব করিনি। আপু আমার সব গুছিয়ে রাখতো। আপু আপু শুনতে শুনতে ফায়াজের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাগ হচ্ছে প্রচুর, তাই মেহেরকে দাঁতে দাঁত চেপে বলল, আপু এই করেছে সেই করেছে এসব না বলে নিজের সংসার নিজে গোছানোর চেষ্টা করো। তোমার আপু সারাটা জীবন তোমার সাথে থাকবে না, তোমার সংসার দেখবে না। ভবিষ্যতে তোমাকে সব দেখতে হবে। এখন থেকে শিখতে শুরু করো। মেহের মাথা নাড়িয়ে সব এক এক করে ভাঁজ করছে। ফায়াজ সোফায় বসে ফোন টিপছে। মেহের সব গুছিয়ে রেখে বেডের উপরে রাখা ব্যাগগুলো তুলে বলল, এগুলো কোথায় রাখবো? ফায়াজ ফোনের দিকে চোখ রেখেই বলল, তোমার জন্য ওসব। মেহের ব্যাগ খুলে দেখলো তাতে বেশ কিছু জামা কাপড় আছে। মেহের সবগুলো এক এক করে দেখলো, সাথে কিছু হিজাব আছে। মেহের আর চোখে ফায়াজের দিকে তাকিয়ে মুচকি হাসলো। যেমনই হোক, স্বামীর কাছ থেকে পাওয়া প্রথম উপহার। আর ওর সাইড ব্যাগটাও সেখানে পেল। ব্যাগ দ্রুত খুলে দেখলো ফোনটা সুইচ অফ হয়ে পড়ে আছে। সন্ধ্যায় ফায়াজ বসে বসে কফি খাচ্ছে আর কারোর সাথে ভিডিও চ্যাট করছে। মেহের বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। পরিষ্কার আকাশে তারার মেলা। আকাশে মেঘ নেই, আবার চাঁদও নেই। মেহের ভাবছে, ফাজ সংসারের কথা বললো, ভবিষ্যতের সংসার আমাকে সামলাতে হবে বললো। ও কি সারা জীবন আমাকে রাখবে, আমার সাথে সংসার করবে? মেহের রুমের ভেতরে ঢুকতেই চোখ গেল ফায়াজের দিকে। ল্যাপটপের স্ক্রিনে একটা মেয়ের ছবি ভাসছে। মেয়েটার পরনে ঢিলে ঢালা টি শার্ট, বেনুনি করা এলোমেলো চুল। মনে হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘুম ভেঙে ফ্রেশ হওয়ারও সুযোগ পায়নি। ভিডিও কলে বসে পড়েছে। মেহের ভ্রু কুঁচকে চেয়ে আছে মেয়েটার দিকে। নিজের অজান্তেই কয়েক পা বাড়িয়ে ল্যাপটপের সামনে চলে গেছে। ল্যাপটপের স্ক্রিনের মেয়েটা মেহেরকে দেখে উৎফুল্ল হয়ে চোখে মুখে হাসি ফুটিয়ে হাত নাড়িয়ে হাই জানাচ্ছে। মেহের তখনও মুখ গম্ভীর করে ভেবেই চলেছে কে হতে পারে মেয়েটা। মেয়েটা মেহেরের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ফায়াজের দিকে তাকিয়ে ইশারা করলো। ফায়াজ মেহেরের দিকে ঘুরে ফিসফিস করে দাঁতে দাঁত চেপে বলল, এমন বিহেভ করছো কেন? ও আমার বোন ফাইজা, ভালোভাবে কথা বলো। তারপর ফায়াজ আবার হাসি হাসি মুখ করে ফাইজার দিকে ঘুরে বলল, তোকে চিনতে পারিনি তাই চুপ করে আছে।
ফায়াজ তারপর মেহেরের দিকে ঘুরে কিছু ইশারা করল। মেহের মুচকে এসে ফাইজাকে সালাম দিয়ে টুকটাক কথা বলল। কথা শেষে মেহের ভাবছে ফাইজাকে একটা কথা জিজ্ঞেস করবে, কিন্তু সাহস পাচ্ছে না। অতঃপর জিজ্ঞেস করে ফেলল, আপনি না বললেন আপনার বাবা ছাড়া কেউ নেই, তাহলে বোন এলো কোথার থেকে? ফায়াজ মেহেরের দিকে চোখ পাকিয়ে পাকিয়ে বলল, যেভাবে আসে সেভাবে এসেছে, তোমার এসব নিয়ে মাথা ঘামানোর একদম দরকার নেই। মেহের মাথা নাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল আর ভাবছে, বোন আছে, বাবাও আছে, তো মানি এটা থাকে কই? এই বাড়িতে তো থাকে না। ফার্স্ট সকালেই বলল আমার আবার পরিবার। বাবা থাকে, কিন্তু তিনি এই মুহূর্তে কোথায় আছে জানে না। কেমন শোক আর ব্যথা ছিল সে দৃষ্টিতে। নিশ্চয় কোনো রহস্য আছে, কিন্তু কি? মেহের সেই সন্ধ্যা থেকে আর রুমে যায়নি। অজানা একটা ভয় জেগে বসেছে মনে। রাত বাড়ছে, ফায়াজ যদি স্বামীর অধিকার দেখায় কি করবে তখন? মেহেরের কিছুই করার থাকবে না। যতই রাত বাড়ছে ভয়টা ততই বাড়ছে। মেহের তাই ঠিক করেছে আজ আর রুমে যাবে না। টিভি ছেড়ে বসে আছে। টিভি ছেড়ে এমন ভাব করছে আজও সব চ্যানেল দেখে ছাড়বে। একের পর এক চ্যানেল পাল্টাতে লাগলো। সারা রাত মুভি দেখবে। মনোযোগ দিয়ে মুভি দেখার ভান করে থাকতে হবে, যাতে কেউ ড্রয়িং রুমে বসে থাকার জন্য সন্দেহ না করে। মেহের তাই করছে। রাত 2টা বাজে ও স্বস্তির নিঃশ্বাস নিল। অন্তত কোনো সার্ভেন্ট এসে কিছু জিজ্ঞেস করেনি। ফায়াজও খোঁজ নিতে আসেনি। পুরো বাড়ি নীরব নিস্তব্ধ। নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু মেহেরের এখন ভয় লাগছে। কেমন যেন গা ঝিমঝিম করছে। মনে হচ্ছে পেছন থেকে কেউ কাঁধে হাত রাখবে, কিংবা সামনে দিয়ে কোনো ছায়া শু করে চলে যাবে। একজন সার্ভেন্ট পেছন থেকে জিজ্ঞেস করলো, ম্যাম? মেহের হঠাৎ করে কারো গলার স্বর শুনে ভয়ে কেঁপে উঠল। পেছন থেকে সার্ভেন্ট সেটা লক্ষ্য করেছে কিনা তা জানা নেই। মেহের ঢোক গিলে পেছনে ঘুরে সার্ভেন্ট মেহেরকে বলল, ম্যাম, রাত 2টা বাজে, আপনি ঘুমাতে যাননি? মেহের না জানার ভান করে বলল, 2টা বেজে গেছে? ও নো, মুভি দেখতে দেখতে কখন 2টা বেজে গেছে বুঝতেই পারিনি, আমি যাচ্ছি। মেহের রিমোট দিয়ে টিভি অফ করে অনিচ্ছা সত্ত্বেও কাদো কাদো হয়ে উপরে যাচ্ছে গাল ফুলিয়ে। মেহের পা টিপে টিপে রুমে ঢুকে বিছানার দিকে তাকিয়ে দেখে ফায়াজ হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। মেহের স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর বিছানার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ফায়াজের সাথে ঘুমাতে কেমন অস্বস্তি লাগছে। তাছাড়া ফায়াজ যদি রাগ করে, তাই মেহের সোফায় গিয়ে বসে পড়ল। ঘুম ওর চোখ ভেঙে আসছে, ক্ষণে ক্ষণে চোখ লেগে আসছে। মেহের একটা কুশন নিয়ে কুশনের ওপর মাথা রাখল। ঘাড় কাত করে কোনো রকম শুয়ে পড়ল। গভীর রাত হওয়ায় মুহূর্তেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ফায়াজের ঘুম ভাঙতে দেখে বিছানা খালি, মেহের নেই। ফায়াজ ঘুমঘুম চোখে উঠে বসে। মেহেরকে খোঁজার জন্য পুরো রুমে চোখ বুলিয়ে দেখে মেহের সোফায় আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। ফায়াজ আদমোড়া ভেঙে ফ্রেশ হতে চলে গেল। মেহেরের ঘুম ভাঙতেই উঠে বসে। ঘাড় ব্যথা করছে, পিঠটাও ব্যথা করছে খুব। মেহের সোফা থেকে নেমে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। বিছানার দিকে তাকিয়ে দেখে ফায়াজ নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। মেহের হাই তুলতে তুলতে নিজের জামা কাপড় নিল। আজকে পরীক্ষা আছে, পড়াশোনা ছাড়াই পরীক্ষা দিতে যাবে আজ প্রথমবার। ফায়াজ ফ্রেশ হয়ে বের হতেই মেহের ফ্রেশ হতে চলে গেল। মেহেরকে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে দেখে ফায়াজ জিজ্ঞেস করলো, রেডি হয়ে কোথায় যাচ্ছ? মেহের ফায়াজের দিকে অবাক হয়ে তাকালো। তারপর বলল, আমার পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে যাচ্ছি। ফায়াজ পকেটে ফোন রাখতে বলল, তুমি কোথাও যাচ্ছ না, বাড়িতে থাকো চুপচাপ। মেহের ফায়াজের কথা শুনে রীতিমতো শকড। কিন্তু আমার পরীক্ষা? ফায়াজ স্বাভাবিকভাবেই বলল, দিতে হবে না। মেহের কাদো কাদো হয়ে বলল, আমি পড়াশোনা করব না, আমি পড়াশোনা করতে চাই, পরীক্ষা দিতে চাই। ফায়াজ মেহেরের দিকে চোখ তুলে তাকালো। মেহের সাথে সাথে চোখ নামিয়ে নিল। ফায়াজ মেহেরের খুব কাছে গিয়ে দাঁড়ালো। মেহেরের মুখের কাছে মুখ নিতে মেহের ভয়ে শরীর খিচে চোখ বন্ধ করে নিল। ফায়াজ বলল, আমি বলেছি যাবে না, ব্যাস যাবে না। তারপর ফায়াজ রুম থেকে ঝড়ের গতিতে বের হয়ে গেল। মেহের তখনও চোখ বন্ধ করে আছে। বন্ধ চোখ বেয়ে পানি পড়ছে। মেহের মন খারাপ করে বসে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ফায়াজ ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। ফায়াজ কি চায়? ওকে খাঁচায় বন্দি করে রাখবে? ওকে দম বন্ধ করে মেরে ফেলবে? এভাবে কষ্ট দেবে? মেহেরের ফোন বেজে উঠল। মাহি ফোন করেছে। মাহির ফোন দেখে মেহেরের কান্নার পরিমাণ বেড়ে গেল।
কাঁদতে কাঁদতে ফোন রিসিভ করে বলল, আপু, ফাজ আমাকে পরীক্ষা দিতে দেয়নি, আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে। মেহেরের এসব কথা শুনে মাহি ভীষণ রেগে গেল। ফায়াজ তাহলে মেহেরের উপর টর্চার করছে? মাহি মেহেরকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না, আমি কথা বলবো ফায়াজের সাথে, সব ঠিক হয়ে যাবে। মেহের কান্নার জন্য কথা বলতে পারছে না, ফোন কেটে দিল। কোলে ফোন রেখে কান্না করছে। মাহি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আজ ফায়াজের সাথে কথা বলবে। মাহি ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই ফায়াজকে দেখতে পেল। বরাবরের মতো বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছে। মাহি রাগে ফুঁসছে। ফায়াজের সামনে গিয়ে রুদ্রাণী মূর্তি ধারণ করল। ফায়াজ মাহিকে দেখে অদ্ভুত হাসি দিল। ও জানতো মাহি আসবে। ফায়াজ মাহিকে দেখে তাচ্ছিলের হাসি দিয়ে উঠে দাঁড়ালো। মাহি রাগে কচকচ করতে করতে বলল, এসব কি শুরু করেছো? মিহিরের সাথে এমন কেন করছো? ওর পড়াশোনা কেন বন্ধ করে দিয়েছো? ফায়াজ খার কাত করে তারপর আবার সোজা করে বলল, স্বামী স্ত্রীর ব্যাপারে তৃতীয় ব্যক্তি না ঢুকাই ভালো, সো স্টে অ্যাওয়ে ফ্রম দিস। মাহি তবুও দমে গেল না। তোমার স্ত্রী আমার বোন, আমার অধিকার আছে ওর ব্যাপারে কথা বলার। ফায়াজ মুচকি হেসে বলল, সেটা জাস্ট ওর ব্যাপারে, কিন্তু যখন ব্যাপারটা আমার আর ওর, তখন বলতে পারো না আমার স্ত্রী, আমি যা খুশি বলবো, যা খুশি করব। এই ব্যাপারে তুমি নাক না গলালেই পারো। মাহি রাগের পরিমাণ বাড়িয়ে বলল, তুমি যা খুশি তা করতে পারো। তুমি রীতিমতো ওর উপর জুলুম করেছো, যাকে বলে নারী নির্যাতন। দেশে আইন আছে। মাহির কথা শুনে ফায়াজ ফিক করে হাসতে শুরু করলো। হাসতে হাসতে যেন গড়িয়ে পড়বে। মনে হচ্ছে মাহি খুব হাস্যকর একটা জোক বলেছে। মাহি অবাক হয়ে ফাহাজের দিকে চেয়ে আছে। ফায়াজ হাসি থামিয়ে বলল, আইন? ইউ নো, আমি এরকম আইন পকেটে রেখে ঘুরি। আইনের ভয় আমাকে দেখিও না, যা খুশি করে নাও। ফায়াজের একটা চুলও বাঁকা করতে পারবে না। আর মেহের, ওর কথা তো ভাবো, বেচারি মেয়ে। আমি যদি ওর উপর জুলুম করি, কে আসবে বাঁচাতে? আর মেহের কি মুখ খুলবে? একদম না। আমার লক্ষ্মী বউ মেহের। শেষের কথাটা ন্যাকা কণ্ঠে বলল। মাহি ভয় পেয়ে গেল। ফাহাজ না ওর রাগ মেহেরের ওপর তোলে, তাই মাহিও চুপ করে গেল। মাহি ভার্সিটি থেকে বের হতেই তুর্যের ফোন। মাহি মনমরা হয়ে ফোন রিসিভ করলো। তুর্য অপর পাশ থেকে বলল, মাহি, কি শুনছি এসব? মেহের নাকি বিয়ে করেছে? মাহি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ। কি বলছো এসব? কখন, কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাহি কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর বলল, জানি না, আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুর্য বুঝতে পারছে মাহির মন ভালো নেই। মেহের ওদের কত আদরের। মেহের হুট করে এমন একটা ঘটনা ঘটিয়ে সবার মনে ডাক কেটেছে। কিন্তু মেহেরের খবর নেওয়াটা জরুরি। কিন্তু কার মাধ্যমে নিবে? মাহি আপসেট। ওর কাছ থেকে পরবর্তীতে জেনে নিবে। ফায়াজ বিকেল বেলায় বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই একজন সার্ভেন্ট ফায়াজকে বলল, স্যার, ম্যাম সারাদিন কিছু খাইনি। ফায়াজ কথাটা শুনে কিছুটা অবাক হলেও স্বাভাবিকভাবেই বলল, তো আমি কি করব? ক্ষুধা পেলে নিশ্চয়ই খাবে। ফায়াজ হনহন করে সিঁড়ি বেয়ে উঠে গেল। সার্ভেন্ট অবাক হলো ফায়াজের কথা শুনে। ভেবেছিল স্ত্রী না খেয়ে থাকার কথা শুনে বিচলিত হবে। নতুন বিয়ে করা বউয়ের প্রতি এতটা অনীহা থাকতে পারে ফায়াজকে না দেখলে বুঝতেই পারত না। ফায়াজ রুমে গিয়ে দেখে মেহের বিছানায় ঘুমিয়ে আছে। ফায়াজ মেহেরের হাত ধরে টেনে তুলে ফেলল। আচমকা এভাবে টেনে তোলায় মেহের ঘাবড়ে যায়। সারা শরীর কাঁপছে, বুক ঢিপ ঢিপ করছে। কি হয়েছে বুঝতে পারছে না। সবটা বুঝতে কয়েক সেকেন্ডের সময় লেগে গেল। মেহের ফায়াজকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। ফায়াজ মেহেরের হাত ধরে নামিয়ে সোজা দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো,